আল্লাহর নবী খাদিজার হাত খানা ধরে আর বলেন, ওরে খাদিজা, বলো তুমি কান্না করেছিলে কেন? মাটিতে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলে কেন বলো? খাদিজা বলে, নবী গো, আমার অন্য কিছু হয় নাই, আমি কবরে চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। নবী বলেন, খাদিজা কবরের কেন চিন্তা করেছিলে বলো? ডাক দিয়ে বলো, নবী শুনে না, কবরে এই জন্য কেন চিন্তা করেছিলাম? নবী গো, আমার বিপদ হলে আপনার জীবদ্দশায় আপনি দৌড়ে এসে আপনি আমার পাশে এসে দাঁড়ান। আর নবী যেমন আমি এখন কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলাম, নবী আপনি দৌড়ে এসে আপনি আমার পাশে এসে দাঁড়ালেন, মুখে পানি চেটা মারলেন, জ্ঞান ফিরল। ও নবীজি, আমার ইন্তেকাল হয়ে গেল, নবী গো আপনি আমাকে কবর দিবেন বলে? হ্যাঁ। ওরে আমার খাদিজা ভাইরা, আল্লাহর নবীর মাথার তলে বাপজি একটা বালিশ পর্যন্ত বাপজি ছিল না। নবী আমার হাত এইভাবে মাথার তলে দিয়ে শুয়ে থাকতেন, যিনি সারা পৃথিবীর বাপজি বাদশাহ, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহর নবী পাহাড়ের কোল দিয়ে হাঁটতেন, আল্লাহর নবী পাহাড়ের সাথে বাপজি গুনগুন করে কথা বলতেন। পাহাড় নবীজিকে ডাক দিয়ে বলতো, গো আল্লাহর নবী, আপনার জামার তলে পেটে পাথর বাঁধা আছে, আপনি 4 দিন ধরে পেটে খাবার যায় নাই। ওগো নবীজি, আমরা পাহাড়, বলুন সুবহানাল্লাহ। আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা না, আর বিশ্ব জাহান ঘুরলে জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। আর যে নবীর সাথে কারো নামের তুলনা হবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। ভাই, আমরা আরেকবার মহাপতি এই শেষ রাত্রিবেলায় বাবজি আরেকবার দুরূদ ইব্রাহিমকে মহাপতি পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খাবারের খেতে যদি কেউ বাকি থাকেন খাওয়া দাওয়া করে এসে বসবেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত এবং যোগ্যতম আমরা প্রায় ওনাকে চিনি, যিনি বসে আছেন আমাদের সভাপতি জায়গায়। মানুষ বসে রেখে বাপজি তার সামনে প্রশংসা করা এটা উচিত নয়, তবু বাপজি একটু ইশারাতে বলতে বাধ্য হচ্ছি। উনিও ছেলে মানুষ, নওজোয়ান, চিনেন না ওনাকে সবাই? উনি চন্দ্রহাট মাদ্রাসা, উনি হেড শিক্ষক। বাপজি শুধু হেডই বলা যাবে না, উনি মহাদিসও বটে। উনি যথেষ্ট ভালো মানুষ, আমি ওনাকে শ্রদ্ধা করি, উনিও আমাকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে দেখেছি। যার ভিতরে শুধু আমি নয়, অনেক ওলামার মুখে শুনেছি ওনার ভিতরে অহংকার নেই, তাকাব্বুর নেই, খুব মিশুক মানুষ। তুমি আজকে সম্মানিত সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আর সামনে হয়তো অনেকে, দূরে আমার স্নেহের বাচ্চারা অনেকে দাঁড়িয়ে আছে, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে এই হাড় কাঁপানো বাপজি শীতের রাত্রি, আমার মনে হয় গতকালকে থেকে বাপজি বেশি ঠান্ডা একটু নেমেছে। গতকালকে বাপজি ছিলাম এই দমকল বাগডাঙ্গা জোড়ার ভোরে, ওখানে রাত্রি 11:30টার সময় বাপজি দিলে। আগে দিব বলে বাপজি দিল না, এখানে সেরকম ভাবি ছিল কথা যে এশার পর দিব বলেছিল। কাল থেকে বলছে মসজিদের ইমাম সাহেব, ভাইজান যে এসব ভাই মাফ করবেন হুজুর, সবাই বলছে লাস্টে আপনাকে উঠতে হবে। এখন গ্রামের লোক যদি একদিকে হয়, আপনি আর আমি কিছু করতে পারবো আর কিছু বলতে পারলাম। গতকাল কোথায় হয়েছে অনেকে বাপজি ওই যে ওই ভাই যেমন বসে আছে দুই পাকে একদম তুলে, মানে আসমরা দিয়ে বসতে পারছে না, এত ঠান্ডা উঠছে। আজ তা তো ঘেরা আছে, ওটা ঘেরা ছিল না। তো ভাই যাই হোক, আপনাদের সামনে কিছু কথা রব্বুল আলামিন বলাবেন, আমাদেরকে নিয়ে এসেছেন এই মাহফিলে, আমরা আসতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যারা বসে আছেন বসে থাকে না, নতুন করে ডাকবো না, যেহেতু জায়গাগুলো ভাই একটু গরম ধরে আছে। আরে ভাই তোমরা রাস্তার ওই পাশে বসে আছো, ওখানে তো মেয়ে ছেলে বসে আছে মনে হয় সাইডে। ভাই কমিটির ভাই একটু আসো না,
আসো শোনা আমার, এসে তোমরা এই ভিতর কারণে বসে একটু জমে বসে ভাই। কমিটির মানুষ আর মনে হয় যে পাহারা দেওয়া লাগবে না, রাস্তা ফাঁকা হয়ে গেছে দেখলাম। তাই যে সব ভলেন্টিয়ার আছো ভাই, তোমরা এদিক ওদিক ছড়ে ছড়ে না থেকে তোমরা একটু ওই প্যান্ডেলের ভিতরে এসে যাক ভাই, আর অন্যদিকে যাই না, সোজা ওয়াজের দিকে আস। আলোচনা এখন বাবজি এই স্টেজে এসে মুফতি সাহেব বলছেন, মসজিদের ইমামও বলছেন, দেখো ভাই কিছু করার নাই, আপনাকে ইউসুফ নবীর কথা আলোচনা করতে হবে। গ্রাম থেকে ওসব শুনতে চেয়েছে মা বোনেরা অনেকে। ভাই আপনারা শুনবেন, একটু কথা বলুন। মাশাআল্লাহ। তো যাই হোক বাবজি, কোরআন হাদিসের কথা, আর আল্লাহ কোরআনে 114টা সূরা পাঠিয়েছে। মুফতি সাহেবরা ক্লাসে তাফসীর পড়াচ্ছে, আমিও বাবজি পড়েছি। আমরা ছোট মাদ্রাসা আমিও পড়াই, যেহেতু আমাদের চন্দ্রহাট মাদ্রাসা এই বহরমপুর থেকে এই এলাকার মধ্যে বাবজি 1 নম্বর মাদ্রাসা, বড় দিক। তো ওখানে তাফসীর পড়ানো হয়। 114টা সূরার মধ্যে একটা সূরাতে আল্লাহ বলছেন আহসানাল কসাস, অতি উত্তম ঘটনা। কিসা বলে, ঘটনা বলে আল্লাহ কোরআনই বলছে। এই সূরা ইউসুফে আল্লাহ নিজেই বলছেন যে ইউসুফ নবী আলাইহিস সালামের ঘটনা অতি উত্তম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি ভালো বলে বাবজি, আমাদেরকে ভালো লাগবে না? আর নবী যদি মহব্বত থাকে, একই কথা বারবার শুনলেও ভালো লাগে। এই সামনে এই যে বাবজি বসে আছে, একবারে সেম গত পরশু দিনকে আমাদের দৌলতাবাদের পাশে রুইহাতে জালসা ছিল, তাকাছি তো দেখছি বাবজি একবারে সামনে বসে বসে হাসছে। যতক্ষণ ছিলাম ততক্ষণ একই ভাবে অন্যদিকে তাকাচ্ছে না। তো মানুষের মহব্বত কোরআন হাদিসের দিকে দিলে ঢুকে গেলে, এই যে সূরা ফাতিহা আমরা নামাজে পড়ি, ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাত, আমাদের বিরক্ত মনে হয় ভাই, বলে একই সূরা, আর ভালো লাগছে না, এরকম হয় না। মহব্বত বাবজি থাকলে ভালো লাগে। আমরা সকলেই জানি ইউসুফ নবী আলাইহিস সালাম, ওনার আব্বার নাম ইয়াকুব নবী আলাইহিস সালাম। ওনার বাড়ি ছিল বাবজি মিশরের মধ্যে কেনান বলে একটা শহর। আমাদের যেমন মুর্শিদাবাদ একটা বড় জেলা, তার মধ্যে বাবজি শহর আমাদের বহরমপুর। এইরকম কেনান শহর একটা নামি দামি জায়গা মিশরের মধ্যে, সে শহরে ইয়াকুব নবী আলাইহিস সালামের বাড়ি ছিল। ওনার স্ত্রী ছিল বাবজি 2টো, আবার কেউ কেউ বলছেন 3টি, বেশিরভাগ ওলামারা লিখেছেন 2টো। বড় স্ত্রীর বাবজির সন্তান ছিল 1, 2, 3, 4 করে 10টা। বড় ছেলেটার নাম ছিল ইয়াহুদ, দ্বিতীয় ছেলেটার নাম ছিল শমন, তৃতীয় ছেলেটার নাম ছিল রুবেল। আমার ক্ষুদ্র জ্ঞানে এই 3টে ছেলের নাম পাওয়া যায় ওই 10টার মধ্যে প্রথম স্ত্রী। দ্বিতীয় যে স্ত্রী তার বাবজি 2টো সন্তান ছিল, একটার নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম। একবার বলিনি নবীর নামের সাথে হাতে, কিন্তু তখন তো বাবজি নবী হয় নাই, সাধারণ বাচ্চা ছিল। ইউসুফ নবীর ছোট ভাইয়ের নাম ছিল বাবজি বানিয়ামিন, বাংলাতে আমরা পড়ি বনিয়ামিন। তাহলে টোটাল বাবজি ইউসুফরা 2 মায়ের ভাই মিলে হচ্ছে 12টা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওনার আব্বার কাছ থেকে দূরে কেন আল্লাহ সরালেন? 1 বছর নয়, বেশ অনেক কয়েক বছর ধরে। এখানে হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব
আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছে যে ইউসুফ নবী ওনার আব্বার ঘরে শুয়েছিলেন। ইয়াকুব নবী আলাইহিস সালামের জামানায় 5 ওয়াক্ত নামাজ ছিল। ভাই কথা বলো, এই 5 ওয়াক্ত নামাজ আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকল মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীজির জামানায় এবং নবীর উপর কোরআন নাজিল হওয়ার পরে পরে হয়নি। কোরআন নাজিল হয়েছে 40 বছর বয়সে নবী, তারপর থেকে নিয়ে নবীর বয়স যখন 49, কে বলেছেন 50-51, এই 3 বছরের মধ্যে 49 বছরের বাপজি মেরাজে গিয়েছে আল্লাহর সাথে দেখা করতে। মেরাজ থেকে ফিরে এসে 5 ওয়াক্ত নামাজ। তো ইয়াকুব নবী আলাইহিস সালামের জামানায় মানুষ নফল নামাজ পড়তো। এখন তো বাপজি নফল 100-র মধ্যে 100টা লোক যদি নামাজ পড়ে তো দেখবেন 98 জনা নফল পড়ে না। খাস করে যুবক ছেলেরা তো পড়ছেই না, টক করে ঢুকছে মসজিদে, ঢুকে আপনি নামাজ পড়িয়ে বাপজি কারো মাথায় টুপি থাকছে, কারো থাকছে না। কিছু মনে করবেন না ভাই, আমি একটু হাতে পায়ে ধরে বলবো ভাই, টুপি একটা নবীর সুন্নাত, একটা খুব সুন্দর মানান পোশাক। আপনি দেখবেন ইচ্ছাকৃত ভুলে গিয়েছেন টুপি নাই, বাড়ি থেকে টুপি আনতে ভুলে গিয়েছেন, কিংবা মসজিদে টুপি পাইলেন না, সেক্ষেত্রে খালি মাথায় নামাজ পড়লেন সেটা ভিন্ন কথা। কিন্তু দেখেন এই যে দাঁড়িয়ে খালি মাথায় যখন নামাজ পড়ে ওই মুসল্লির দিকে তাকাবে, টুপি যাদের মাথায় আছে যাদের মাথায় নাই, এই তাদেরকে দেখে না মানাই না ভাই, কিছু মনে করবেন না। এটা আমি দেখেছি, তাকালে মনে হয়েছে যে মুনিশ এসেছে নাকি মাঠে, মানে মুসল্লি যে একটা মানান ওটা নাই। আপনি আমি পাঞ্জাবি পড়ছি না, এটা তো আলাদা কথা, পাঞ্জাবি তো পরা সুন্নাত, কিন্তু আমরা অনেক সময় এমনি জামা প্যান্ট পরার পরেও টুপি না থাকলে আরো ভালো লাগে না। এই জন্য বাপজি টুপিতে একটু গুরুত্ব দেবে। দেখবেন আপনারা যারা টুপিকে ছেড়ে দিচ্ছে, দেখবেন তারা যেই মাযহাবকে মানেন না কেন, তাদেরও দেখবেন মাযহাবের বড় বড় আলেমদের মাথায় টুপি আছে। এবার সেই সময় বাপজি নফল নামাজ পড়তো। আমি যেটা বলছিলাম, অমনি 2 রাকাত সুন্নাত মাগরিবের পড়িয়ে ফরজ পড়ছে, 2 রাকাত পড়িয়ে অমনি বাপজি টুপিকে এমনি করে ফেলে দেয়। তো আপনি আপনার 2 রাকাত করতে করতে দেখছেন যে নাই মসজিদ অর্ধেক ফাঁকা হয়ে গেছে। আমাদের আলেমদের মধ্যে দেখছি, বাবা আলেম ওলামা সমাজের মধ্যে দেখছি নফলের ইবাদত আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, অনেকে ছেড়ে দিচ্ছে। বর্তমান গুরুত্ব দেওয়া দরকার, যেহেতু বাপজি আমাদের আমল ভালো কাজ খুব কম হচ্ছে আমাদের। তো সেই সময় নফল ইবাদত ছিল। ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি রাত্রিবেলায় এশার নয় নফল নামাজে দাঁড়িয়েছে, রাত্রিবেলা গভীর রাত্রি। ইউসুফ নবী শুয়ে বাচ্চা ছেলে, ওই 4 থেকে 5 বছর হবে। হঠাৎ করে দেখলে ইয়াকুব নবী আলাইহিস সালাম নামাজের হালাতে, ইউসুফ নবী আলাইহিস সালাম নাকে আওয়াজ করছে, শব্দ হচ্ছে, তাকে নাক ডেকে ঘুমাইবে। একটা মানুষের খুব জোরে নাক ডাকা হয় ভাই, ওই ঘরে যদি ওখানে যদি নাক ডাকে তো এত দূর থেকে শোনা যায়, এরকম লোক আছে। একবারে কড়মড় কড়মড় করে, ঘুম আসতে চাবে না। তো বাপজি তো ওই জোরে ইউসুফ নবী আলাইহিস সালাম বাচ্চা হিসাবে জোরে নাক ডাক। ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি সালাম ফিরে নাই, নামাজের অবস্থায় উনি হঠাৎ করে ইউসুফ নবী আলাইহিস সালামের দিকে তাকালেন। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের কি হলো?
ইউসুফ নবী আলাইহিস সালাম কিছুক্ষণ ধরে বাবা নাক ডাকার পর আবার নাকটা ডাকা বন্ধ হয়ে গেল। ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি সালাম ফিরে নাই, আবার নাক ডাকা বন্ধ করা দেখলেন তার ছেলে আর নাকে আওয়াজ করে নাই। উনি আবার আল্লাহর ধ্যানে তিনি মগ্ন হয়ে গেলেন। আবার কিছুক্ষণ পর ইউসুফ নবী আলাইহিস সালাম নাকে আওয়াজ করতে লাগলেন। ইয়াকুব নবী আবার দ্বিতীয়বার বাপটি তাকাতে লাগলেন। আমার আল্লাহ ইয়াকুব নবী আলাইহিস সালামের উপর একটু নারাজ হয়ে গেলেন। আমার আল্লাহ ফেরেশতাকে ডেকে বলেন, ওরে ফেরেশতা, ইয়াকুব নবী আলাইহিস সালামকে তোমরা কেউ কিছু বলবা না। দেখো ইয়াকুব নবী সারা পৃথিবীর যে আমাকে বেশি ভালোবেসেছিল, আমি আল্লাহ সারা পৃথিবীর সবার চেয়ে আমি ইয়াকুব নবীকে ভালোবেসেছি। ও আমার ফেরেশতারা, এই ইয়াকুব নবী নামাজের মধ্যে আমার দিকে ধ্যানে থাকার পর সালাম না ফিরে নামাজের অবস্থায় নিজের ছেলের দিকে তাকাতে লাগল। আমি আল্লাহ যে ইয়াকুব নবী নামাজের মধ্যে সন্তানের মহব্বত ভুলে নাই, আমি আল্লাহ ইয়াকুব নবীর সেই মহব্বতের সন্তানকে আমি তার চোখের আড়াল করে দেব। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা বললেন, এটা একটা কারণ। কোন কোন মুফাসসির কেরাম লিখেছে একটা ভিক্ষুক গিয়েছিল বাবা, ভিক্ষুক গিয়ে খাবার চেয়েছিল দরজা। আমরা অনেকেই ভিক্ষুকদেরকে বাপজি খাবার খেতে দিইনি, চাইলে আনা কানে দিই, ভালো করে কথা বলে না। ইয়াকুব নবী বললেন, একটু দাঁড়া, ঘর থেকে আস। এই ঘরে গিয়ে ছেলের মহব্বতে খেলাধুলায় এই কথাটা ভুলে গিয়েছিল। কোন কোন মুফাসসির কেরাম লিখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মহব্বতের কারণে ছেলে ইয়াকুব নবীর সাথে, এটা একটা দূরত্ব করার রাস্তা ছিল, বাহানা। বাপজি আমার সোনা লালেরা, সেই ইয়াকুব নবী আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ নবী, উনি আস্তে 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 বড় হচ্ছিলেন। ওনার আরো 10টা ভাই বড়, তারা পাড়াতে খেলাধুলা করতে যায়। প্রতিটা মানুষ সবাই ইউসুফকে ভালোবাসে। মহব্বত মানুষ যদি ভালোবাসে বাপ, তার বিরুদ্ধে 50টা লোক লাগিয়ে কিছু করতে পারবে না। তাকে যদি সে মানুষের যদি ভালোবাসে, আর আল্লাহ বলে আমি যাকে ভালোবাসি আমি তার মহব্বতের কথা ফেরেশতাদের সামনে আলোচনা করি। আসমান ফেরেশতারা আরেক ফেরেশতার সামনে আলোচনা করে, আল্লাহ অমুক ব্যক্তিকে দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে, জানো? বলে না। তো বলে এই আল্লাহর মুখে শুনলাম। ও তখন আরেকজনকে বলল যে আমি আরেক ফেরেশতার মুখে শুনেছি। আসমানে যখন তার ফেরেশতারা তার গুণগান করে, তারা মহব্বত করে, এই অপকার তাসির জমিনের মানুষের উপর পড়ে যায়। তখন জমিনের প্রায় মানুষ বাপজি ওই তাকে ভালোবাসে। এটা তাফসীরে এসেছে মারফুল কোরআন। তো ইয়াকুব নবীর 10 নাম্বার নয় 11 নাম্বার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে খুব ভালোবাসে গ্রামের লোক। আর ওই যে 10টা ভাই, প্রথম মায়ের ইউসুফের ওই 10টা ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাইয়ের বিরুদ্ধে বিচার আসবি। পাড়াতে দেখেন কিছু গ্রামে বদমাশ ছেলে থাকে ভাই, এই এখন আবার নতুন সিস্টেম এসেছে, মোটর সাইকেলের কি যে করছে, পিকআপ মারছে আর মনে হচ্ছে মাটি ফাটিয়ে মনে হচ্ছে একবারে উড়িয়ে যাচ্ছে, তা মনে হচ্ছে। শব্দ হয় না, এখানে ছেলে গাড়ি চালায়,
অনেক মানুষ গালিও দেয়, দেখ ধিনিয়া মানুষ যাচ্ছে না কি যাচ্ছে, দেখবেন বেশিরভাগ তারা উড়ুম্বা টাইপের ছেলে হয়, বাচ্চা ছেলে, বুদ্ধি কম, কিন্তু শয়তানের বুদ্ধি ভরা ওর দিকে। এগুলো একটু বেয়াদব টাইপের। আর ওই সাইলেন্সার নাকি খুলে কি করে বলে, করায় বা কি দরকার, এই মোবাইলে দেখা চলো, এ কোথায় এদিকে বাবজি ভবন গোলার দিকে যাচ্ছিল, আর গ্রামের লোক ধরিয়ে, বুঝলে, অমনি ধরে কানকে ওয়ারি গাড়ির সাইলেন্সার বুঝতে ধরিয়েছে, ধরে জোরে পিকআপ দিয়ে লেবে দেখ দিনি কেমন লাগে। কিন্তু বাবজি সে মনে হয় যে আর বাচ্চা থাকা পর্যন্ত চালাবে না ওইভাবে। বাবজি মানুষ বহু রকমের আছে ছেলেরা। তো ইউসুফ নবী ভাইদের বিরুদ্ধে বাবজি যে কোনো একটা বিষয়ে বিচার নিয়ে আসে, আর সবাই ইউসুফের প্রশংসা করে। ইয়াকুব নবী আলাইহিস সালাম তার ছেলে ইউসুফ 10 বছর হয়েছে, কে বলেছেন 12। ইউসুফ নবীর জামানায় মানুষ বয়স পেত 250, 300, 400 বছর পর্যন্ত, বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মোকাবেলায় আপনার 10 বছর 12 বছর মানে একেবারে বাচ্চা। ইউসুফ নবী রাতে শুয়ে আছে, তার ভাইরাও শুয়ে আছে। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন এটা আল্লাহ কোরআনে বলে, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামারা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখলেন, আসমান থেকে বাবা 11টা মাত্র তারকা আর চাঁদ সূর্য তারা আসমান থেকে নেমে এসে ইউসুফ নবী আলাইহিস সালামের পায়ের নিচে বাবজি তারা সিজদা করলো, বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী রাত্রি বেলায় ঘুম ভেঙে গেল। স্বপ্ন দেখবেন অনেক মানুষ, বাবজি আমরাও স্বপ্ন দেখি রে বাবা। অনেক সময় ভালো স্বপ্ন বলেন, খারাপ স্বপ্ন বলেন, দেখতে দেখতে ঘুম ভেঙে যায়। অনেকে বলে ভাই ফজরের আযান দিছিল আর ওই সময় স্বপ্ন দেখেছি, বলেন অনেকে আযান দিছিল আর ঘুমটা ভেঙে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামের বাবা স্বপ্নটা দেখার পর ঘুমটা ভেঙে গেল। ইউসুফ নবী বিছানা থেকে উঠে বসে পড়ল। বসার পর উনি মনে মনে চিন্তা করেন, আল্লাহ আসমান থেকে 11টা তারকা এবং চাঁদ সূর্য এরা আসমান থেকে নেমে এসে আমার পায়ের নিচে কেন সিজদা করলো? ওগো মাওলা, কোটি কোটি তারকা রয়েছে, সবাই কেন আসলো না? আর 11টাই তারা এবং চাঁদ সূর্য কেন নেমে এসে সিজদা করলো? উনি চিন্তায় পড়ে গেলেন, মনে মনে চিন্তা করলেন স্বপ্নের কথাটাও আমি আমার ভাইদের কাছে বলবো না, আমি আব্বার কাছে গিয়ে বলবো, বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছি যে আমি ভাইয়ের কাছে বলবো। এই কথা শুনে মনে হচ্ছে বাবজি ইয়াকুব নবীর ঘরে কি ইউসুফ ছিলেন? যদি ঘরে থাকতো তাহলে সাথে বলতে নেই, আব্বা 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 আমি স্বপ্ন দেখলাম। তো ইউসুফ বসে চিন্তা করছে যে আমি ভাইদের কাছে বলবো না আব্বার কাছে গিয়ে বলবো। ইউসুফ দেখেছিলেন এলাকায় মানুষ স্বপ্ন দেখলে ইয়াকুব নবীর কাছে সে স্বপ্নের মানে জেনে যেত, তাবির বলেন, ব্যাখ্যা বলেন, করে নিয়ে যেত। এটা জানতে এখনো অনেক মানুষ বাবজি অনেক আলেমের কাছে যায়। আমাকে যেমন বিভিন্ন জায়গা থেকে বাবজি পশ্চিম বাংলা অনেকে ফোন করে যে হুজুর এটা স্বপ্ন দেখেছে, একটু একটু বলতে পারলে ভালো হতো।
স্বপ্নের তাবিজ ডাক্তার সামনে বাপজি বলতেন, আপনি জ্ঞানী গুণী লোক ছাড়া বলবেন না। তো ইউসুফ নবীর কথা শুনে বোঝা যাচ্ছে যে উনি আলাদা ছিলেন। আর কেতাবও লিখেছে ছেলে বড় হয়ে গেলে 10 বছর বেটা হয়ে গেল বাপকে 9 বছর চেষ্টা করতে হবে বাপ মার বিছানা থেকে আলাদা করা, আলাদা রাখতে হবে। তার ঘর যদি না থাকে তাহলে এক ঘরে যদি থাকে ল্যাপটপ কমসে কম আলাদা করতে হবে, আর যদি ঘর থাকে তাহলে আলাদা দরকার। এখনকার 8-9 বছরের ছেলে ও দুনিয়ার যত খারাপ কাজ সব বুঝে নিয়েছে, বাচ্চা বাচ্চা ছেলে। তো হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা তার ছেলেদেরকে বাপজি আলাদা আলাদা ঘর করে দিয়েছে। ইউসুফ নবী আলাইহিস সালাম একাই ঘরে ছিলেন। ছেলেরা যদি বড় হয় 10 বছর পার হয়ে গেলে 15-16 বছর করে বয়স, 2 ভাই এক ঘরে থাকা ঠিক নয়। তারও বিছানা আলাদা করে, একটাই যদি ঘরের প্রবলেম হয় ওই ঘরে 2 দিকে চৌকি করে দেন, চৌকি না থাকলে 2 দিকে বিছানা করে দেন। এটা রাসূলুল্লাহর কথা। এক বিছানা ছেলে বালেগ হয়ে গেলে, বড় হয়ে গেলে সে ছেলেকে এক বিছানা থাকলে আল্লাহ লানত বর্ষিত হয় তার বাড়িতে। লানত মানে বদদুয়া, আল্লাহ বদদুয়া করে তাদের। হযরত ইউসুফ দেখলেন না আমি ভাইদের কাছে বলবো না, আমি ওই আব্বার কাছে যে বলবো। ইউসুফ নবী আলাইহিস সালাম ঘর থেকে সোজা বেরিয়ে চলে যাচ্ছেন। ওরে বাবা, ইউসুফের আপনার 10টা ভাইয়ের মধ্যে বাবা সুমন বলে ভাই ছিল। ওই ভাইটা ঘর থেকে বাপজি বেরোনোর সময় ইউসুফকে দেখে নিল। উনি মনে মনে চিন্তা করলো আমার ভাই ইউসুফ প্রতিদিন বিছানা থেকে উঠে আবার ঘরের দিকে যায় না, আমাদের ঘরের দিকে আসে, আমাদের সাথে কথা বলে। কিন্তু আমার ভাই ইউসুফ আজকে আমাদের ঘরের দিকে না এসে আমার আব্বার ঘরের দিকে কেন যাচ্ছে? আমার মনে হয় ইউসুফ কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে। হযরত সুমন বলে ভাইটা ইউসুফ নবীর পেছনে বাপজি আড়াল হয়ে চলে গেল, যেন ইউসুফ যেন টের না পায় যে আমার পেছনে ভাই সুমন বলে এসে দাঁড়িয়ে আছে। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালামের ঘরে এক জালে কান লাগিয়ে দিয়ে ইউসুফ নবীর ভাই সুমন বাপজি দাঁড়িয়ে গেল। কান লাগিয়ে শুনতে লাগলো, দেখি আমার ভাই ইউসুফ কি আলোচনা করে। ইউসুফ নবী আলাইহিস সালাম ঘরের দরজায় ঢোকার পর নিজের আব্বাকে ডাক দিয়ে বলেন, আব্বা আমি আজকে রাত্রি বেলায় অতি আশ্চর্য স্বপ্ন দেখলাম। বলে বাবা কি স্বপ্ন দেখেছো বলো। ইউসুফ নবী বলেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফের বাপজি স্বপ্নটা শোনার পর উনি আর থাকতে পারলেন না। ইয়াকুব নবী হাসি মুখে এসে ইউসুফকে বাপজি বুকের সাথে জড়ে ধরলেন, কপালে চুমা দিয়ে বলেন, বাবা তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালো আছে, তুমি খারাপ স্বপ্ন দেখো নাই। ইউসুফ বলেন, আব্বা আসমান কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য এসে আব্বা তারা এসে আমার পায়ের নিচে গেল সিজদা করলো। ওগো আব্বা আপনি মানে করে দেন। ইউসুফ নবীর কথা শুনে ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি বলে উঠলেন, ওগো আমার ছেলে ইউসুফ আমি স্বপ্নের মানে তোমাকে করে দেব। ওরে আমার ছেলে ইউসুফ দেখো ঘরের বাইরে কোন তোমার ভাইরা লুকে আছে কিনা। হযরত ইউসুফ নবী বাচ্চা ছেলে বাবা ঘর থেকে বেরিয়ে ঘরের বাইরে পা দিয়ে ডান দিকে বাম দিকে তাকে দেখলো, বাবা কাউকে দেখতে পাওয়া যায় না। কিন্তু বাবা তাফসীরে মারফুল কোরআনে পাওয়া যায় ইউসুফের বই মাত্র ভাই সুমন
ছেলে ভাইটার বাবা ইয়াকুব নবীর একটা ডালে বাবা আড়ালে কান লাগিয়ে দিয়ে দাঁড়িয়েছিল। ইউসুফ দেখতে পায়, হযরত ইউসুফ নবী এসে বলেন, আব্বা ঘরের বাইরে দেখলাম কেউ নাই। ইয়াকুব নবীও জানে না। এখান থেকে বাবা একটা পরিষ্কার কথা বোঝা যায়, গায়বের খবর, অন্তরের খবর, অদৃশ্যের খবর আসমান জমিনের মধ্যে বাবা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলরাও অদৃশ্যের খবর, গায়বের খবর অতটা দিতে পারতেন যতটা আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মারফতে জানাতেন, তার বাইরে জানতেন না। ইয়াকুব নবীকে আল্লাহ জানাই না, জানতে পারে নাই। ইউসুফ নবীকে দেখাই না, ইউসুফ নবী বুঝতে পারে নাই। ইউসুফ বলেন, আব্বা কেউ নাই। ইয়াকুব নবী বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, ও আমার কলিজা টুকরা ছেলে ইউসুফ, লা তাকসুস রুয়াকা। আরবিতে বাপজি স্বপ্নকে বাংলা যে স্বপ্ন বলি, এই স্বপ্নকে আরবিতে রুয়াতুন বলা হয়। ইয়াকুব নবী বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজা টুকরা ছেলে ইউসুফ, লা তাকসুস রুয়াকা, খবরদার তোমার স্বপ্নের কথা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে তুমি বলবা না। যাহাতে বলেছেন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা, খবরদার তোমার স্বপ্নের কথা কাউকে বলবা না, আলা ইখওয়াতিকা, এমনকি তোমার ভাইদের কাছে বলবা না। ইউসুফ বাচ্চা ছেলে, ও বাবু ভাইরা, তিনি তো নবী হবেন, আর নবীদের ব্রেন সাধারণ মানুষের চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বাপজি বেশি। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী কথাটা ক্যাচ করলো, ধরলো, ডাক দিয়ে বলেন, আব্বা আপনি বলেন লা তাকসুস রুয়াকা, খবরদার স্বপ্নের কথা কাউকে বলো না, আলা ইখওয়াতিকা, ও আব্বা আপনি আমার ভাইদের কাছে বলতে বারণ করলেন। ও আব্বা আমাদের মা দুটো এটাই পার্থক্য, কিন্তু বাপ তো দুজনের আমাদের এক। ওই ভাইদের আব্বা আপনি, আমাদের আব্বা আপনি। ওগো আব্বা জান, আপনি কেন ভাইদের কাছে স্বপ্নের কথা বলতে বারণ করলেন? বললেন যাহাতে বাপজি কথা বললেন। ইয়াকুব নবী বললেন, আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, ওগো আমার ছেলেরাও, ওগো আমার ছেলে ইউসুফ শুনে নাও, তোমার ভাইরাও চক্রান্তকারীর মতো চক্রান্ত করবে। শুনে নাও, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, ইবলিস শয়তান প্রকাশ্য দুশমন মানুষের। ইয়াকুব নবী আজ বলেছিলেন সে কথা, নবী আসা তো ১৫০০ বছর পার হয়ে গেল। ইয়াকুব নবী বহুদিন আগে এসেছিলেন, তখনই বলেছিলেন ফায়াকিদু লাকা কাইদা, চক্রান্তকারীর মতো চক্রান্ত করবে, তোমার ভাইয়েরা বিপদে ফেলতে পারবে। এখনো বাপজি অনেক সময় দেখা যায় আপন ভাইকে জবাই করে ফেলাচ্ছে, জমি জায়গাকে কেন্দ্র করে। এই চক্রান্ত এখনো চলছে। সে সময় তো বাবা ইয়াকুব নবী বলেছিলেন সাবধান, এই কথা বলো না। ইউসুফ বলেন, আব্বা আমি বলবো না, কিন্তু আপনি বলুন তারা আর সূর্য চাঁদ আসার কারণ কি? ইয়াকুব নবী বললেন, তোমরা ভাই টোটাল কটা? বলো ভাই হচ্ছে আমরা টোটাল 12টা। ইউসুফ তোমাকে বাদ দিলে কটা? বলে 11টা। তারা কটা এসেছিল? বলো 11। বলা ইউসুফ এমন একটা সময় হবে যেই তোমার ভাইয়েরা 11টা ভাই তোমার আনুগত্য স্বীকার করবে। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী মুচকে মুচকে হাসছে, বাচ্চা ছেলে
বলে আব্বা চাঁদ সূর্য মানে? বলে চাঁদ হচ্ছে তোমার মা, সূর্য হচ্ছে আমি তোমার আব্বা। এমন একটা দিন আসবে সেই দিন তোমার বাপ মা তোমার কথা মোতাবেক চলতে বাধ্য হবে। ইউসুফ নবী আব্বার হাতখানা ধরে বলেন, আব্বা জান আপনি বলুন, আমি এমন কি হব যে আমার কথা ভাইরা শুনবে, আপনি আমার মা সবাই শুনবে? ইয়াকুব নবী বললেন, তোমাকে তোমার বাপ দাদার মতো নবুয়ত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা কিতাবে লিখেছে উচ্চ সম্মানের অধিকারী করবেন। আর উচ্চ সম্মানের অধিকারী ওদেরকে বলা হয় যারা নবীর রাসূল মানুষদের মধ্যে থেকে। এই সমন বিলা ভাইকে বাপ দিয়ে মানে মতলব সব শুনে নিল, শুনে নিয়ে সুজা দৌড়াচ্ছে। দৌড়ে যাওয়ার পরে ইয়াকুব নবী আলাইহিস সালামও জানে না, ইউসুফ নবীও জানে না। ইউসুফ তার ভাইদের সাথে দেখা করলো। ইউসুফ ঠিক বাপজি যাহাতে নাই, দিনের বেলা আলোচনা শুরু করলো। ওই সমন বলে ভাইকে বললো, ভাই আমরা এক মাইল 10টা ভাই একত্রিত হয়ে জমা হয়ে, তারা জমা হলো। বলে ভাই দেখো তো এখানে ইউসুফের ভাই বনিয়ামিন আছে কিনা? তাই কি ওই তো বসে আছে বনিয়ামিন। বলে বনিয়ামিন থাকলে কথা বলা যাবে, ওকে উঠিয়ে দাও। ওর হাতখানা ধরে বাপজি তাকে তুলে দিল। ইউসুফের ভাইয়েরা বলল, ভাই বল এমন কি কথা বলবো? ইউসুফ বলল, ভাই এই ইউসুফের ভাই সুমন বলল, ভাই বড় ভাই আজকে ইউসুফ ভাই আমাদের ঘরের দিকে আসেনি, প্রথম আব্বার ঘরের দিকে গিয়েছে। বলে ভাই তোমরা জানো কেন আসেনি? বলে না। বলে ইউসুফ স্বপ্ন দেখেছে, আমি আড়াল থেকে শুনলাম। স্বপ্নে দেখেছে সে নাকি উচ্চ সম্মানের অধিকারী হবে, নবী হবে, যাহাতে নবী হবে বলেছে। আর ইয়াহুদ বলে যে ভাই, আর 10টা ভাইয়ের মধ্যে যে বড় ভাই, বৈমাত্র ভাই, যাকে সতার ভাই বলি নাকি আমরা, বললো বড় ভাই ডাকতে, বলে ভাই রে আমাদের ভাই ইউসুফ যদি নবী হয় এটা তো আমাদের খুশির খবর, আনন্দের খবর। সুমন বলল, ভাই আমরা সংখ্যাতে বেশি না, ওরা সংখ্যাতে বেশি। ইয়াহুদ বলল, আমরা সংখ্যায় বেশি, ওরা কম। ওরা এক মায়ের 2 ভাই, আর আমরা এক মায়ের 10টা ভাই। সুমন বলল, আমরা এতগুলো ভাইয়ের মধ্যে কেউ নবী হতে পারবো না, আর ওরা 2টা ভাইয়ের মধ্যে নবী হয়ে যাবে। দেখুন শয়তানে ধরলে, শয়তানের অসহসাতে পড়লে কি হয়? হিংসা মানুষের ভিতরে ঢুকে গেলে বাপ তাকে ধ্বংস করে দেয়। হিংসা আর অহংকার মানুষকে বরবাদ করে দেয়। এই 2টা জিনিস মারাত্মক মানুষের রোগ। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, এখানে যে সব বাপজি ভাইরা আছে, মা বোনেরা আছে, জীবনে টাকা, বাড়ি, গাড়ি, শরীরে বাপজি অহংকার করবে না। আল্লাহ কাকে কখন কোন জায়গায় বসে দিবে। যেই লোকটা গোশত ছাড়া ভাত খাইতো না, লক্ষ্য করে দেখবেন প্রায় গ্রামে দেখা যায়। আপনার সে এখন মাঠে মানুষ খাচ্ছে। আমি 3-4 আগেকার একটা কথা বলছি, ভাই আমি নাম করব না যেহেতু রেকর্ডিং হচ্ছে। আমার গ্রামের লোকও শুনছে, বাইরে কথা বলছে মালদাহায়, আর ওই বক্তব্য শুনে এসে বলছে যে আমাদের বিরুদ্ধে কথা বলেছেন কেন হুজুর? আরে ভাই আমি আপনাদের তো নাম ধরে বলিনি, আমাদের কি তো বলেছেন মনে হচ্ছে। এলা কত হয়ে হাল্লা হয়েছে। তো বাপজি আমি দেখে অবাক, কিন্তু লোকটার অহংকার ছিল। প্রায় মানুষ বলতো, লুকিয়ে গিয়ে তার নিজের মানুষের কাছে গিয়ে, ভাই মাঠে জমিতে গিয়ে কাজ করছে,
আমি যাহাতে দাঁড়িয়েছি ও দেখে একটু ভাবছি, খুব লজ্জা পেল। আমি ভাবছি ওর দিকে না তাকানোর ভান করে আবার চলে গেলাম গাড়ি চালিয়ে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তুমি ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। এই ছেলেটার এত সুনাম ছিল এলাকায়, অথচ দিন চলছে না, বাধ্য হয়ে ভাবছি সে মাঠে গিয়েছে কাজ করতে। এই জন্য হাতে পায়ে ধরে বলবো, মাঠে কাজ করা খারাপ নয়, ওটা হালালি কাজ, ভালো। ওই মাঠে কাজ করাটা আমার ছোট উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য বলা যে দেখুন আল্লাহ কাকে কখন কোন জায়গায় পৌঁছে দেয়। এই জন্য অহংকার করবেন না। বাপ আজ ধনসম্পদ দিয়েছে, গাড়ি বাড়ি আল্লাহ দিয়েছে, কালকে নারাজ হয়ে আপনার কাছ থেকে কেড়ে নিতে আল্লাহ বাপজি 1 মাস সময় লাগবে না। সময় লাগবে, কথা বল, সময় লাগবে না। হারুন রশিদ বাদশাহ নাম শুনেছেন? হারুন রশিদ বাদশাহ, হারুন রশিদ এই আব্বাসী যুগের বাদশাহ, মুসলমানদের বাদশাহ। এই 700 বছর মুসলমানরা রাজত্ব চালায়নি, দেশ চালায়নি, শুনেছেন তো আপনারা? এই তার মধ্যে থেকে এই হারুন রশিদ একজন বাদশাহ। তিনি এত বড় আল্লাহ ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। উনি কয়েকটা বাদশার তিনি বড়। তো হারুন রশিদ বাদশাহ কোরআন তেলাওয়াত করছিলেন, ফজরের ফরজ নামাজ পড়ে। যারা কোরআন পড়ে বাপজি একটা আলাদা স্বাদ, এক পাতা না হলেও 2-4 লাইনও পড়ে। ফজরের নামাজ পড়ে কোরআন পড়লে সত্যি তার স্বাদ আলাদা। একটু পড়ে দেখে 2-4 দিন পড়লে আর না পড়লে আর ভালো লাগবে না। তো উনি কোরআন পড়তেন, কোরআন পড়তে পড়তে বাপজি একটা কোরআন আল্লাহ আয়াত বলেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা কোরআনের আয়াত। দেখেন সূরা নাম তো বলি দিয়েছে। তো বাপজি তো ওখানে ওই আয়াতটার সারমর্ম হচ্ছে আল্লাহ বলছেন যে আমি ফকিরকে বাদশা বানাই আর বাদশাকে ফকির বানাই। উনি এই আয়াতটা পড়ে তার ভিতরে খটকা বাজলো। ওই বাদশা হারুন রশিদ উনি চিন্তা করলো যে আমি এত বড় একটা বাদশা, আর এই বাদশা এত টাকা পয়সা নষ্ট হতে একটু তো সময় লাগবে। আর এই যে আল্লাহ বলছে যে কিছুক্ষণের মধ্যে আমি বাদশা বানাতে পারি ফকিরকে, আবার ফকিরকে বাদশা বানাতে পারি, বাদশাকে ফকির বানিয়ে দিতে পারি। এর ভিতরে খটকা বেঁধে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানতে পাচ্ছেন কি পাচ্ছেন না, কথা বল। আল্লাহ অন্তর খবর জানেন। হযরতে হারুন রশিদ বাদশার ভিতরে বাপজি হরিণ শিকারি করার কৌতূহল জাগলো। সে হরিণ শিকারি করার বাপজি তার চাহিদা হলো যে না আমি আর বসে থাকবো না, আমি হরিণ শিকারি করতে যাব। আর হরিণের গোশত বাপজি যারা খেয়েছেন তারা জানে খুব সুস্বাদু, আর দামও বেশি। ছাগল গোহ যদি 700 টাকা হয়, হরিণের গোশত বর্তমান মনে হয় মোটামুটি 1500 নিচে নয়, ওপরে যাবে। তো এই বাদশারা, আগেকার বাদশারা জঙ্গলে হরিণ শিকারি করতে যেত। আগে হরিণও পাওয়া যেত অনেক জঙ্গলে, এখন আর সব জায়গায় পাওয়া যাচ্ছে না। তো ওই হারুন রশিদ বাদশা তার প্রজাদেরকে নিয়ে বলে সৈন্যরা চলো তো আমি হরিণ শিকারি করতে যাব। বাদশা তার ঘোড়াতে চেপে আছে। আগেকার বাদশারা ঘোড়ায় চেপে চলতো, তাদের রাজকীয় ঘোড়া থাকতো আলাদা। বেশিরভাগ সাদা ঘোড়া পালতেন বাদশারা, বিরাট সাদা ঘোড়া বাদশা চেপে তার সৈন্যদেরকে নিয়ে বাপজি তারা ঘোড়া চেপে তারা চলে গেল তার দেশে জঙ্গলে হরিণ শিকারি করতে। হারুন রশিদ বাদশাহ জঙ্গলে বাবা হঠাৎ করে একটা হরিণ দেখতে পেল। ওই হরিণটা বাপনি দেখতে সুন্দর। বাদশাহ হারুন রশিদের সামনে দিয়ে হরিণটা বাপনি লাফ মেরে মেরে চলে যাচ্ছে।
ওটা আল্লাহ পাঠিয়েছে। হারুন রশিদ বাদশাহ তার ভিতরে দিলের ভিতরে খটকা বেঁধেছিল, আল্লাহ তাকে বাপ যে প্রমাণ করাবেন, দেখাবেন। হারুন রশিদ বলল ওই হরিণটা আমি চাই। সব সৈন্যরা বাবা হরিণটাকে আপনার তেড়ে ধরার জন্য বাপকে ঘেরা করল। তারা ঘেরা করলো, হরিণটা মানুষের মাথার উপর দিয়ে ঝাঁপ দিয়ে বাপকে চলে গেল। বাদশাহ বলে ধর এ হরিণটা আমি হারুন রশিদ বাদশাহ চাই। হরিণ এত জোরে বাপকে দৌড়াতে লাগলো। বাদশাহ হারুন রশিদ তার সৈন্যরা হরিণটার পেছনে তাড়া করতে করতে বাবা নিজের এরিয়া নিজের দেশ ছেড়ে বাপ যে পার হয়ে গেছে। এখন যেমন বাংলাদেশে বাবার ভারতের এই বর্ডারে বাপজি তার কাটা দিয়ে ঘেরা আছে, বেশে বাপজি মিলিটারি পাহারা দেয় না। ওই সময় এত কড়াকড়ি ছিল না, কিন্তু একটা চিহ্ন ছিল। হারুন রশিদের এরিয়া ছেড়ে বাবা নতুন বাদশার এরিয়ায় বাপ যে হরিণটা চলে গিয়েছে। সন্ধ্যা লেগে গেছে, ধরতে পারে নাই। হারুন রশিদ বাদশাহ ডাক দিয়ে বলল আমার বন্ধুরাও, ও সৈন্যরা, তোমরা হরিণটাকে ধরবা সকালবেলা, সারা রাত জঙ্গলের চারিদিকে সৈন্য দিয়ে পাহারা দিয়ে রাখো, হরিণ যেন পালিয়ে না যায়। সবাই বাপজি পাহারা দিতে দিতে ঘুমে গিয়েছে। ঘোড়া সব বাঁধা আছে, জাগা জাগা জাগা। ওই দেশে বাপজি ওই যেই দেশে গিয়েছে ওই দেশে তার 3 দিন আগে বাপজি ওই বাদশাহ একটা ঘোড়া চুরি হয়ে গেছে। বাদশাহ 4টা দল পাঠিয়েছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারিদিকে গিয়েছে। 3 দিকের দল বাপজি আপনার ঘুরে এসেছিল, আর একটা দল ঘুরে আসে না। এই 3 দলের মধ্যে বাপজি উত্তর দিকের দলটা, এরা সকালবেলায় জঙ্গলে পাহাড় দিয়ে যে দেখছে তো ঘোড়া, অমনি বাপজি আপনার ঘোড়াকে ধরে ঘোড়ার পাশে বাদশাহ হারুন রশিদ। ও তো বাপজি এক দেশ থেকে আরেক দেশে গিয়েছে, অন্য রাজার দেশে, কিন্তু প্রজা না, তার দেশের রাজা বাপজি এই হারুন রশিদকে চিনে না, নাম শুনেছে কিন্তু দেখে না। সাহাতে ঘোড়া ধরেছে, হারুন রশিদ বলল এই ভাই, এই আমি বাদশাহ, আমি হারুন রশিদ, আর এই ঘোড়া আমার ঘোড়া। অমনি চারিদিক থেকে বাপজি ওই সে বাদশার লোক ঘোড়া খুঁজতে গিয়েছে। এরা বাদশাকে ধরে বলল চোর কোথাকার, এই ঘোড়া তো আমাদের বাদশার ঘোড়া, এই ঘোড়াও সাদা, ঘোড়াও সাদা। আর রাজা বাদশার বাড়িতে তো খাবার অভাব নাই, কোন বাদশার বাড়িতে ঘোড়া সাঙ্গা হয়ে আছে। বলে এই ঘোড়া আমার, বাদশা শুনল না। বলে ভাই আমরা হরিণ শিকারি করতে এসে তোমার এলাকায় চলে এসেছি, আমরা জানি। শুনলই না, বলে মিথ্যা কথা বলছে। বাদশার কাছে নিয়ে গেল। বাদশাহ হারুন রশিদকে চিনে না, পরিচয় দিল, উনি বিশ্বাস করলেন না। তখন তার ফোন টোনে যুগ নাই যে ফোন করে বলবে, তো বলল যে এই চোর, একে জেলখানায় বন্দী করে দাও। ঘোড়া পেয়ে গেছি তাই বলল, জেলখানায় বন্দী করে দিয়েছে। কাকে কথা বলে? হারুন রশিদ বাদশাকে এবং তার সৈন্যকে, চোর। উনি কিন্তু নামাজ পড়া বাদ দেয় না। আর মানুষ দেখেন একটু বিপদে পড়লে নামাজ বেশি পড়ে, আর বেকায়দায় যখন পড়িয়ে যায়, মানে ওখান থেকে উদ্ধার হওয়ার লাগে শুধু আল্লাহকে ডাক। তাই হারুন রশিদ বাদশা নামাজ পড়ে আর জেলখানায় বসে বসে চিন্তা করছে, এ সত্যি তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটার কথা বারবার মনে পড়ছে।
উনি কোরআন তেলাওয়াত করছেন। আর ওই যেই দেশের বাদশাহকে জেলে ভরিয়েছে ওই দেশেরই বাদশার একটা বিটি কোরআন শিখতে যায় জেলখানার পাশ দিয়ে একটা মেয়ের কাছে। হারুন রশিদ বাদশাহ জেলখানায় নামাজ পড়ে আসর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছিল, মধুর সুর কোরআন পড়ছে, জেলখানার পাশ দিয়ে যাচ্ছিল সে বাদশার বিটি। ও দেখে বলল এই তো আসামি সুন্দর কোরআন পড়ে। ঘুরিয়ে দিয়ে তার আব্বাকে বলল বাদশাকে যে আব্বা আপনার জেলখানাতে একটা আসামি ভরা আছে, সে দারুণ কোরআন পড়তে পারে, আমি তার কাছে কোরআন শিখছি। বলে অসুবিধা নাই মা। হারুন রশিদ বাদশার কাছে এসে বলল যে ভাই তোমার কাছে কোরআন শিখবে আমার বেটি, তোমাকে শেখাতে হবে। হারুন রশিদ জানেন যে কোরআন শেখাতে পারলে নেকি পছন্দ। বলে অসুবিধা নাই, পড়াবো। পর্দার সহিত পড়ায়, পড়তে লাগে। একদিন দুদিন করতে করতে বাবা এক পারা দুপারা করে বাপজি শেষ হতে লাগলো। ওই যেদিন মেয়েটা বাপজি কোরআন বাপজি আপনার পড়তেছে তুইযু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জাহাত বাপজি ওই আয়াতটা পড়েছে ওই বাদশার বেটি। আর ওই সময় হারুন রশিদ বাদশাহ একটু ফিরি করে বাপকে মুচকে হাসি মেরেছে। যাহাতে হেসেছে হারুন রশিদ বাপজি তিনি মনে মনে চিন্তা করেছেন, বলছেন আল্লাহ মনে মনে বাপজি ভেবেছেন গো আল্লাহ তুমি কোরআনে বলেছো বাদশাকে ফকির বানাও আর ফকিরকে বাদশা বানাও কিছুক্ষণের মধ্যে। ওগো মাওলা আমি একজন হারুন রশিদ বিখ্যাত বাদশাহ, এই দেশের বাদশাহ আমাকে চিনতে পারে নাই। আমি হরিণ ধরতে ধরতে তার এরিয়া চলে এসেছিলাম, আমি জানতে পেরেছিলাম না। আজ জেলখানা আমাকে বন্দী করে দিয়েছে। ওগো আল্লাহ একটা ফকিরের মূল্য আছে তো আমার মূল্য নাই। ফকিরও তো পাড়া পাড়া ভিক্ষে করে বাড়িতে যেতে পারে, এটি তো জেলখানা থেকে বাড়ি যেতে পারছে না। যাহাতে বাপজি একটু মুচকে হাসি মেরেছে। বাদশার বিটি ডাক দিয়ে বলেছিল কয়েদি ও জেলখানার আসামি আপনি কেন হাসলেন বলুন। বলে ও বিটি ওসব শোনা লাগবে না, আমি ওর ব্যাপারে হেসেছি। বলে না মনে হয় আপনি আমার শরীরে কোনো অঙ্গ দেখতে পেয়েছেন তাই আপনি ফিরি করে হেসেছেন। বাদশার কাছে গিয়ে মেয়েটা বলেছিল আব্বা তোমার জেলখানার আসামির নজর ভালো নাও, তার ভেতরটা খারাপ। ওগো আব্বা আপনি তার বিচার করে দাও। হযরতে হারুন রশিদ বাদশাকে বাপজি ডাকা হলো। হাজার হাজার লোক বাপজি আপনার জমায়েত হয়েছে, সবাই বলা বলি করেছে কয়েদি ভালো ছিল। বাদশার বিটিকে পড়াতে গিয়ে কেন হেসেছে, মনে হয় বাদশার পেটের কোনো গোপন জায়গা দেখে নিয়েছে তাই হেসেছে। জিজ্ঞাসা করলে বলে নাই বাবা হাজার হাজার লোকেরা মিটিং দেখার জন্য এসেছে, বিচার কি করে দেখবে। ও বাবা প্রথমে বলেছিলাম যেই বাদশার ঘোড়া হারিয়ে গিয়েছিল চারটা দাম চারদিকে গিয়েছিল, ঘোড়া পেয়ে গেছে বলে তিন দল বাপজি চলে এসেছিল। একটা দল বাবা বাড়িতে ফিরে আসে নাই। ওই দলটা যেদিন হারুন রশিদ বাদশার বাপকে বিচার করা হয়, বিচার করতেছিলেন ওই সময় ওই আপনার হারিয়ে যাওয়া উটটা নিয়ে বাদশার একটা দল সুজা বাপজি দৌড়ে এসে বলে বাদশাহ এই দেখেন আপনার হারিয়ে যাওয়া ঘোড়াটা আজ ধরে নিয়ে এসেছে, বলুন সুবহানাল্লাহ। হারুন রশিদ বাদশাহ ডাক দিয়ে বলেছিল বাদশাহ নামদার
আমি এর আগে প্রথমেই বলেছিলাম আমি চোর নয়। আপনি যে ঘোড়াটা বেঁধে রেখেছেন আপনার বলো, ওটা আপনার ঘোড়া নয়, আমারও ঘোড়া। ওই দেখেন আপনার ঘোড়া নিয়ে আসতেছে আপনার প্রজারাও। বাদশাহ অবাক হয়ে গেল। বাদশাহ বলে তাহলে নিশ্চয়ই এ তো সত্যিকারী বাদশাহ। বাদশাহ বলে ভাই আমাকে মাফ করে দাও, কিন্তু ভাই তুমি কেন হাসিছিলে আমার বেটিকে কোরআন পড়াতে পড়াতে বলো। হারুন রশিদ বলেছিল বাদশাহ তোমার পিঠে যে কোরআন আয়াত তেলাওয়াত করতেছিল, ওই আয়াত হরিণ শিকারি করার 2 দিন আগে শুনে নাও আমি আমার রাজদরবারে নামাজ পড়ে আমি কোরআন তেলাওয়াত করেছিলাম। ওই আয়াতটা পড়তে গিয়ে আমার ভিতরে খটকা হলো। আল্লাহ বাদশাকে কিছুক্ষণের মধ্যে ফকির বানাতে পারে না, ফকির বানাতে পারে কিন্তু সময় লাগবে। আর ফকিরকে বাদশা বানাবো আল্লাহ বলেছেন আয়াতে। আমার ভিতরে খটকা বেঁধেছিল। ওগো আমার ভাই বাদশা, এই জন্য আমি হাসতেছিলাম। জেলখানা আমাকে ফকিরের মতো বানিয়ে দিয়েছেন আল্লাহ কয়েকদিনের মধ্যে। কোনো দাম নাই। বাদশা তাকে সম্মান ফিরিয়ে দিল, তার ঘোড়া তাকে ফিরিয়ে দিল এবং সম্মানের সহিত তার বাড়িতে পৌঁছে দিল। বাপজি বলার তো সমান, বড়াই করবেন না কাকে কখন আল্লাহ কোন জায়গায় পৌঁছে দিবে। একটা গরিব মানুষ জীবনে ভালো করে পেট ভরে খেতে পারত না, সেই লোকটা দেখেন গা বহরমপুরে জমি কেনা বেচা করছে। এটা আল্লাহর লীলা খেলা। বড় লোক গরিব এগুলো সব আল্লাহর হাতে বাপ। হ্যাঁ, কিন্তু চেষ্টা করতে হবে, হিংসা নয়, পরিশ্রম করতে হবে। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, আমি বলছিলাম তার ভাইরা হিংসা শুরু করেছে। বাপজি ইউসুফ নবী আলাইহিস সালামের কথা যাই শুনি না কেন অনেক সময় লেগে যাবে বাপজি। ইউসুফ নবীর ঘটনা পূর্ণাঙ্গ বাপজি শেষ করতে গেলে আলোচনা এখানে এসেছেন আপনারা মা বোনেরা পর্দার আড়াল থেকে বাপজি কথাগুলো শুনছে। আমাদের উদ্দেশ্য বাপজি এই জালসা যে এটা হনুমান্ত নগর, তাই না? এখানে জালসা দিয়েছে বাপজি গ্রামের মানুষেরা যে কোরআন হাদিসের কথা, আল্লাহ রসুলের নবীদের কথা, নবীর বিবিদের কথা এসব শোনার পরে একটু দোয়া হবে। এই গ্রাম থেকে অনেক বাপজি মায়াত কবরবাসী হয়ে গেছে, তাদের সকলের মাগফিরাতের কামনা করে বাপজি দোয়া। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সকলকে বলবো বাপ, আমরা জান্নাতি এটা গ্যারান্টি আমরা দিতে পারবো না। পারবো? কথা বলো। আমরা কেউ পারবো না জান্নাতি গ্যারান্টি কথা দিতে। কিন্তু বাবা আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীজির বাপজি দুনিয়াতে 10,000 নারী আর পুরুষ মিলে তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। বাবা এরা জান্নাতি গ্যারান্টি হওয়ার পরও তারা জাহান্নামের আযাব থেকে বাপজি তারা কেঁদেছিলেন, তারা আঝুর নয় কেঁদেছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জামাই, যিনাকে জুন্নুরাইন বলে ডাকতেন, 2 নূরের অধিকারী, উনি দাঁড়িয়ে থাকলে জিবরিল আসলে আসতে লজ্জা পেত, এত সম্মান দিতে। অথচ উনি কবর গায়ের পাশ দিয়ে গেলেন, তিনি হাওয়া করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের দিকে থেকে থেকে কাঁদতেন, চোখ দিয়ে পানি ঝরতো। তাকে তার সাথী ভাইরা বলতো, গো ভাই উসমান, তোমাকে এইভাবে অন্য জায়গায় কাঁদতে দেখে না, তুমি কেন কাঁদো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাগলের মতো কাঁদতেন আর বলতেন, আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলেছেন কিছু মানুষ সকালে ঈমান আনবে, আবার বৈকাল বেলা বাপজি তারা কাফের হয়ে যাবে, আবার বৈকাল বেলা কাফের হওয়ার পর
ভোরবেলায় তারা আবার ঈমান আনবে সকালবেলায়। ওরে আমার ভাই, আমি জানি না মৃত্যুর সময় ঈমানটা নিয়ে কবরে যেতে পারবো কিনা। আমি এ ভাই কান্না করে, কবর কঠিন ভয়ঙ্কর। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মেরাজের রাত্রিতে বাপজি জান্নাত দেখার পর জাহান্নামে চলে গেলেন। আল্লাহ রাসূল দূর থেকে দেখলেন বাবা একটা গাছের গুড়িতে বাপজি নাই, ফাঁকা জায়গা বাপজি আগুন তৈরি করেছিল। আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে আমার জিবরিল ভাই, বলো এই ব্যক্তি কেন আগুনকে জমকাতে ফু দিয়ে দিয়ে বলো। আল্লাহর নবী বলেন, আমি ফেরেশতাকে নিজে চোখে দেখলাম। ফেরেশতা এত বড়, যেই ফেরেশতা বাবা আগুনকে ফু দিয়ে দিয়ে আগুন তৈরি করেছিল, আগুন বাবা জমকাছিল। ওই ফেরেশতাটার নাম বাবা হযরতে মালিক আলাইহিস সালাম। কি নাম? মালিক আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, আমি নিজ চোখে দেখলাম জাহান্নামের দরজায় না জাহান্নামের ভেতরে দাঁড়িয়ে ছিল। আমি দেখলাম তার এই ডান দিক থেকে বাম দিকের কাঁধে বাপজি পৌঁছাতে এক নাই দুই নাই ঘোড়ায় চেপে 750 বছর সময় লাগবে। বলুন সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, জিবরিলের মুখে শুনলেন ওই মালিক ফেরেশতা কিয়ামতের ময়দানে জাহান্নামী মানুষকে বাবা একবার বাবা 70,000 জাহান্নামী বেঈমানকে ধরবে। একবারে 70,000 বাপজি বেঈমানকে ধরে পাক সাটা মেরে বাপজি জাহান্নামে বাপজি ফেলে দিবে। এই সে ফেরেশতা জিবরিল বলে, গো আল্লাহর নবী, এই মালিক আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আগুনকে জমকা কিয়ামতের ময়দানের জন্য, জাহান্নামী মানুষের জন্য। ও নবী 1000 বছর ধরে সে ফু দিয়েছিল, আগুনটা লাল হয়েছে। ও আল্লাহর নবী যে আর 1000 বছর পর ওই আগুনটা কয়লায় পরিণত হয়ে যাবে। এইভাবে 3000 বছর ধরে আগুনকে তৈরি করবে জাহান্নামের আগুনকে। আল্লাহর নবী আলাইহিস সালাম উনি বাবার সঙ্গে সঙ্গে বাবা বাপজি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ একটু মনে মনে দুঃখ করলেন, মওলা জাহান্নামের আগুন আমার উম্মতরা সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলেন, জিবরিলের সাথে আর একটু গেলাম, একটু সাইডে ওই জায়গায় দেখলাম কিছু মা বোনেদেরকে বাবা তাদের ঠোঁট দুটোতে বাপজি বংশী গাথা করে বাপজি গেঁথে রেখে, যেমন বাবা ছিপ দিয়ে বাপজি মাছ বাপজি গেঁথে গেলাম, পানি থেকে ছিপ বাপজি তুলে ধরলে মাছটা দেখবেন ঝুলন্ত অবস্থা থেকে লটাপটা করে। আল্লাহর নবী বলেন, আমি দেখলাম এক শ্রেণীর মায়ের দেখলাম তাদের ঠোঁটগুলো বাবা আপনার বংশী দিয়ে বাপজি আপনার গাথা ছিল। ওই জাহান্নামে তাকে বাপজি আপনার পুরানো হচ্ছিল। আল্লাহর নবী বলেন, আরো দেখলাম একটা মেয়ে বাপজি বসে আছে, এইভাবে বাপজি পাঁচিলের ধারে হিলান দিয়ে বসে আছে। আমি দেখলাম একটা বড় বড় বাপজি চোঁচালা পাখি, যাকে ঠোঁটালা পাখি বলে, এই ঠোঁটালা পাখি দিয়ে বাবা ওই মেয়েটার বাপজি মাথায় ঠোকা মেরে মেরে বাবা মগজ বের করে করে বাপজি ফেলে দিয়েছিল। আল্লাহর নবী বলেন, আমি দেখলাম আর একটা মেয়েকে দেখলাম তার মাথাতে বাপজি আপনার পাথর মেরে তাকে হত্যা করা হচ্ছিল। আল্লাহ রাসূল এইভাবে নারীদের অনেক বাপজি আপনার দেখলেন, নারী আর পুরুষ জাহান্নামী তাদেরকে বাপজি শাস্তি দেওয়া হতেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়ি ফিরে আসলেন। নবীজির বাবা একটাই স্ত্রী সেই সময় বাপজি বেঁচে ছিল, যিনার নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজাতুল
কোনো খবর নাও। আল্লাহর নবীর কাছে বাপ যে এসে বসলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে খাদিজা বলল, গো প্রাণের স্বামী, আপনার চেহারাটা কেন মলিন দেখায়, আপনার চেহারা কেন চিন্তিত দেখায়, আর আপনি আমার দিকে কেন অমন করে তাকাচ্ছেন বলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, আমি তোমাকে বড্ড ভালোবাসি রে খাদিজা। খাদিজা কাঁদিনার বলেন, গো নবী, আমিও যে আপনাকে বড্ড ভালোবাসি। আল্লাহর নবী বলেন, খাদিজা রে শুনে নাও, ও খাদিজা, এবার তুমি কান্না বন্ধ করে দাও। খাদিজা কান্না বন্ধ করে নাও। দরদে নবী বলেন, খাদিজা, মেরাজের রাত্রিতে আমি জাহান্নামে দেখে নাও, পুরুষের চেয়ে নারীদেরকে অনেক শাস্তি দেওয়া হচ্ছে রে আমার খাদিজা। ওরে খাদিজা, শোনে না, তুমি কোরআন অনুযায়ী এবং আমার সুন্নাত অনুযায়ী যদি আমল না করো, ওরে খাদিজা, কবরে হয়তো তুমি বাঁচতে পারবা না। ওরে খাদিজা, কবর যে পাস করে যাবে, জাহান্নামের আগুন সব জায়গা পাস করে যাবে। ওরে আমার খাদিজা, শুনে নাও, কবরের মাটি চরম ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, খাদিজা, কবরের মাটিতে যার যেখানে দাফন করা হবে, আপনি আমি জানি না বাবা, আমার লাশ কোথায় মাটি হবে বলতে পারবো? এই যে কিছুদিন আগে উমরা করতে গিয়েছিল বাবা, দিল্লির বুক থেকে, ভারতের বুক থেকে বাবা, একটা হাজি নাই, দুটা হাজি নাই, কতজন মারা গিয়েছিল? 42। এই যে মারা গিয়েছিল, তার মধ্যে থেকে একটা ফ্যামিলি থেকে বাপজি প্রায় মনে হয় 17 জন না 18 জন, তার ফ্যামিলিতে আর কেউ বেঁচে নাই। তারা ঘুমিয়েছিল। ওই যে আপনার গ্যাসের না ডিজেল না কিসের ট্যাঙ্কার বাপজি তাল মেরেছিল, আগুন ধরেছিল, বাস লক হয়ে গেছিল, দামি বাস, বেরাতে পারে নাই মানুষের বাবা, আগুনের তাপে কাছে ভিড়তে পারে নাই। কাছে যখন ভিড়তে পারল, ওই হাজী সাহেবরা আর দুনিয়ার বুকে বেঁচে নাই। তাদের বাবা, তাদের শরীর দেখে মানুষ বাপজি কেউ চিনতে পারছিল না। তাদের কিছু জিনিস দেখে বাপজি চিহ্নিত করেছিল। তারা জানতো না জান্নাতুল বাকিতে বাপজি তাদের দাফন হবে। বলুন সুবহানাল্লাহ। বাদশা তাদেরকে জান্নাতুল বাকিতে বাপজি জায়গা দিয়েছে, শুনেছেন অনেকে। আমরা খবর বাপজি দেখেছি। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবের মধ্যে বাবা জান্নাতুল বাকি বলে বাপজি একটা জায়গা আছে। ওই কবরটাই, ওই গোরস্থানে 10,000 সাহাবার কবর আছে। বলুন সুবহানাল্লাহ। অনেক মুফাসসির কেরাম বলেন, ওই সাহাবারা এত দামি, এত দামি, এত দামি, ওই কবর গায়ে জান্নাতুল বাকিতে অন্য মানুষ বাপজি তারা যদি দাফন হয়ে যায়, ওই সাহাবাদের সম্মানার্থে, তার বদৌলতে বরকতে ওদেরও বাপজি আযাব বন্ধ থেকে যায়। তাদেরকে বাপজি জান্নাতুল বাকিতে বাপজি ঘোষণা করা হয়েছিল। ও বাপজি, হায়াত মউত গ্যারান্টি নাই, কিন্তু আমার বিশ্ব নবী বলেন, মাটিতে রাতে দিনে মিলে বাবা 70 বার বাপজি ডাক দেয়, ওরে বান্দা, আমি পোকা মাকুড়ের ঘর, আমি জানালা বিহীন ঘর, দরজা বিহীন ঘর, আমার ঘরে দরজা নাই, জানালা নাই। আয় বান্দারা, সাবধান হয়ে এসো। দুনিয়ার বুকে ভালো কাজ করে আসলে আমি তোমাদের সঙ্গে ভালো ব্যবহার দেখাবো, আর দুনিয়াতে যদি খারাপ কাজ করে এসো, তাহলে আমি কবরে তোমাদের কাছে আমি ভয়ঙ্কর ব্যবহার দেখানো হবে। আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা, মানুষকে দাফন করে দিলে, মানুষকে যখন দাফন করে দেয়া হয়, ডান দিকের মাটি বাম দিকে যাবে, বাম দিক থেকে মাটি এভাবে ডান দিকে বাপজি চলে যাবে। জাহান্নামী মানুষেরা তাদের হাড়গুলো বাপজি চূর্ণ বিচূর্ণ, গুঁড়ি গুঁড়িয়ে বাপজি হয়ে যাবে।
আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বাবা জান্নাতে হবে তারা কবরে বাপে এসে পড়লেও মানুষ আড়াই ধাপ 40 ধাপ বাপ দিয়ে চলে যাওয়ার পর তাদের কাছে তিনটা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। এই তিনটা প্রশ্ন করলে চটচট করে ঈমানদার বান্দারা উত্তর দিয়ে দেবে। আল্লাহ বলবেন, ওরে ফেরেশতা তার কবরটা তার দরজা কানা জান্নাতের দরজা তুমি খুলে দাও, জান্নাতের বাতাস চলবে, জান্নাতি বাপজি বিছানা বেছে দেওয়া হবে, ফুলের বাগান চারিদিকে হয়ে যাবে। ওই মানুষটা জানতে পারবে না ওই ফুলের বাগানে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী হবে তাদের ঘুম হবে না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মানুষ জাহান্নামী মানুষদের কাছে একটা বাবা ফেরেশতা পাঠানো হবে আযাবে। যে ফেরেশতাটা কানে শুনতে পাবে না, চোখে দেখতে পাবে না, নাকেও নিঃশ্বাস ভাবতে নেবে না, বোবা কথা বলতে পারবে না, ওই এত ভয়ঙ্কর বাপি ফেরেশতা বিরাট বাপকে হাত নিয়ে চলে আসবে। আসার পর ওই মায়াতকে বাপকে আপনার হাতুড় দিয়ে আঘাত করবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী বলেন, ওই বোবা ফেরেশতাটা যে কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, ওই আযাবের ফেরেশতাটা মাইয়াতের কাছে আসবে, যেভাবে তাকে হাতুড় দিয়ে আঘাত করবে রে বাবা, ওই হাতুড়টা কবরে না বেরে যদি দুনিয়ার বাবা উহুদ পাহাড়ে যদি বাবা একবার আঘাত করে, আল্লাহর নবী বলেন সাহাবারা উহুদ পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যাবে। এক শাস্তি দেওয়া হবে। বাপজি মুশাররফ সাহেব বলছিলেন, হযরত মাওলানা শাইখুল হাদিস মুশাররফ সাহেব দামাত বারাকাতুহু আলিয়া আপনাদের পাশে চন্দ্রহাট মাদ্রাসায় উনি শাইখুল হাদিস ছিলেন। উনি বুখারী পড়াতেন, জবরদস্ত আলেম। উনি একদিন আমাদের সামনে গল্প করছিলেন এই জালসার মহফিল, কোথায় একটা জায়গায় জালসায় ঘরে বসে আছি, স্টেজে তখন ওঠেনি, আমি উঠে অন্য বক্তব্য দিচ্ছি। এই আযাবের কথা নিয়ে বাপজি আলোচনা হয়েছে, আলেম আলেমরা আছি আমরা, কবরের আযাবের কথা। তিনি বলছেন যে ভাই আমি ক্লাসে পড়াছিলাম, আর ছেলে 8-9টা ছেলে আছে ক্লাস, সবাই তার একরকমের না। তো ক্লাসে পড়াতে গিয়ে আপনার ওই বলিয়েছে যে ঠসালো কানা দেখতে পাবে না, ওই ফেরেশতা আসবে হাত এসে আমাকে না মারবে, আর ওই মাইয়া কবরবাসী চিৎকার করবে, তার মাথা ফাটে যাবে, ছিটে যাবে, আবার কিছুক্ষণ পর জোড়া লেগে যাবে। তখন একটা তারবিন বলছে, হুজুর ভয় নাই। বলে কেন? বলে অসুবিধা নাই, যদি কবরে যদি হিসাব না দিতে পারি ওই ফেরেশতা আমাকে মারতে পারবে। কেন মারতে পারবে না? ওই যে আপনি বলছেন যে চোখে দেখতে পাই না, কানা ফসা বুবা, ওই হাত উলিয়ে জাহাতে মারতে আসবে, আর টুকপুরের পেছন দিকে যে দাঁড়িয়ে থাকবে, ও হাত হাতে মারবে, ফাঁকাতে মারবে সামনে। মুশাররফ সাহেব বলছে যে পাগলা, হাত 5 কেজি হবে না। তাফসীরে লিখেছে হাতের একবার কবর শোধ করি বাপজি বসবে, তোর সাইডে লুকানো জায়গা নাই। তাহলে হলো বেকায়দা পড়ে যাবে, তাহলে আর উপায় নাই। তো বাপজি আযাব কঠিন খতরনাক। নবী বলে গোটা পৃথিবীর আগুনকে যদি একত্রিত করা হয়, ভাটার আগুন বলে, চিমনে ভাটা বলে, কয়লার ভাটা বলে, সব আগুনের আঙ্গারাকে যদি এক জায়গায় করা হয়, নবী বললেন জাহান্নাম থেকে একজন ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে ডুবে নিয়ে এসে তুলে নিয়ে এসে দুনিয়ার সেই পৃথিবীর সব জোগাড় করা আগুন শুয়ে দিলে সে ঘুমাবে, সে বুঝতে পারবে না যে আমার শরীরে আবার আগুনে তাপ দিচ্ছে। বাপজি পৃথিবীর সব সুখ জাহান্নামে
নয়, জান্নাতের এক সেকেন্ডের সুখের কাছে সব সুখ ফের। বলুন আলহামদুলিল্লাহ। জান্নাত যেমন জাহান্নাম কঠিন আগুন তীব্র যন্ত্রণাদায়ক জিনিস আল্লাহ যেমন তৈরি করেছে, ওদিকে জান্নাত একটা বিরাট বড় নিয়ামত। আল্লাহ মানুষ নিয়ামত জান্নাতের শুকরিয়া। আল্লাহ রাসূল জান্নাতের বয়ান করতে করতে বলেছেন খাদিজার সামনে, ওরে আবার খাদিজা ও সাহাবাই খেলাও, মানুষকে জান্নাতে দেওয়া হবে, বাবা জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবারাও, যত জান্নাতি মানুষ তারা হেঁটে হেঁটে যাবে জান্নাতে যাওয়ার জন্য। যাহাতে জান্নাতের বারান্দায় বাপজি আপনার জান্নাতের ছায়াতে বাপজি বসতে দেওয়া হবে, জান্নাতি মানুষেরা ওই জায়গায় বাপজি তারা বসে যাবে। আল্লাহ বলবেন, ও বান্দারা, ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দারাও, এটা জান্নাত নয়, সামনের দিকে আরো চলো, এটা জান্নাতের গাছ বারান্দায়, এই গাছের ছায়াতে তোমাদেরকে বসানো হয়েছে। ওই মানুষেরা জান্নাতি মানুষেরা বলবে, ওগো আল্লাহর ফেরেশতা, আমাদের আর জান্নাত দরকার নাই, এত সুন্দর নিয়ামত পেয়েছি আমরা, এখানে সারা বছর কোটি কোটি বছর ধরে আমরা এই জায়গাতেই থেকে যাব, আর জান্নাত আমাদের দরকার নাই। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহর বান্দা, জান্নাতের ভিতরে তুমি যাও না, জান্নাতের ভিতরে দেখলে তুমি পাগল হয়ে যাবা, আল্লাহর শুকরিয়া তুমি এত আদায় করবা। চলো চলো ও বাপজি ভাইরাও, জান্নাতীরাও জান্নাতে যাবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেদিন জান্নাতীদেরকে বাপজি দেখা দিবে, আল্লাহর স্বয়ং চেহারাতে যখন দেখা দিবে, আর জান্নাতি মানুষেরা আল্লাহর দিদার লাভ করার পর বলবে, আল্লাহ আমরা আর জীবনে কোনোদিন জান্নাত তোমার চাইবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেন, ওগো সাহাবারা, আল্লাহর দিদার দেখলে তোমাদের আর কিছু নিতে মন চাইবে না, কিন্তু আল্লাহ বলবেন, বান্দারে আমি যে আল্লাহ, আমি যা ওয়াদা করে তা পুরা করে দেখাই। ওরে বান্দা, চিন্তা করবা না, আমি আল্লাহ আমি নিম্ন শ্রেণীর ঈমানদারদেরকে এইরকম দুনিয়ার মতো এক নাই দুই নাই 10টা পৃথিবীর সমান বাবা একটা ঈমানদার ব্যক্তিকে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাদিজার সামনে জাহান্নামের বাপজি বয়ান করলেন। খাদিজা সাবধান হয়ে যাও। খাদিজা আল্লাহর নবীর কথা শোনার পর থেকে গেলেন। আল্লাহর নবীজি খাদিজাকে রেখে দিয়ে নবী আমার পাড়ার দিকে মসজিদে গিয়েছেন নামাজ পড়ার জন্য। আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাপজি ঘরের ভিতরে বাপজি বসেছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন না খাদিজা ঘর থেকে বাপজি বেরিয়ে আগে নাই। বাপজি আমরা যে জায়গাটাকে উঠোন বলি, উঠোনের উপর দাঁড়িয়ে খাদিজা হঠাৎ করে বাপজি হাওমা করে কেঁদে উঠল। হযরতে খাদিজা কাঁদতে কাঁদতে বসে পড়ল। বসার পর খাদিজা বাপজি জমিনে বাপজি উঠে পড়ল। হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবা ঘর থেকে মার আওয়াজ শুনে দৌড়ে বেরিয়ে আসলেন। মা মা করে ডাক দেন খাদিজাতুল কুবরাকে। খাদিজা বাপজি তাকাই না, বিটি ফাতেমার কথা সাড়া দেয় না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি আমার মা মা করে ডাকলাম, মা উত্তর পা গেল না খাদিজা। দুই বাবা কষা দিয়ে মুখ দিয়া ফেফড়া বাপ উঠে পড়লাম। ফাতেমা দৌড়ে চলে গেলেন, আব্বা কোথায় আছে? আব্বার কাছে যায়, আব্বাকে ডেকে নিয়ে আসে। মা মনে হয় বিছানায়, মা মারা গেল। আল্লাহর নবী মসজিদে নামাজ পড়ছিলেন বাবা। হযরত ফাতেমা দৌড়ে গিয়ে নিজের আব্বার কাছে গিয়ে বাপকে সালাম দিলেন, ডাক দিয়ে বলেন, আব্বা তাড়াতাড়ি নামাজটা সমাপ্ত করুন, আমার মনে হয় মা দুনিয়ার বুকে বেঁচে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি তাড়াতাড়ি নামাজ শেষ করে চলে আসলেন। খাদিজার কাছে এসে দেখেন খাদিজা উঠেন বাপজি বেহুশে পড়ে আছে। আল্লাহর নবীজি ঘর থেকে বাবা ঠান্ডা পানি নিয়ে এসে বাবা ছিটা মারলেন। খাদিজার জ্ঞান ফিরে গেল রে বাবা। খাদিজার জ্ঞান ফিরে হাওয়া করে নবীর দিকে থেকে তাকে কাঁদেন। আল্লাহর নবীজি খাদিজার হাত ওখানা ধরে আর বলেন, ওরে খাদিজা বলো তুমি কান্না করেছিলে কেন? মাটিতে বেহুশে পড়ে গিয়েছিলে কেন বলো? খাদিজা বলে, নবী গো আমার অন্য কিছু হয় নাই, আমি কবরে চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। নবী বলেন, খাদিজা কবরের কেন চিন্তা করেছিলে বলো? ডাক দিয়ে বলো, নবী শুনে না, কবরে এই জন্য কেন চিন্তা করেছিলাম? নবী গো আমার বিপদ হলে আপনার জীবদ্দশায় আপনি দৌড়ে এসে আপনি আমার পাশে এসে দাঁড়ান। আর নবী যে বলে আমি এখন কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলাম, নবী আপনি দৌড়ে এসে আপনি আমার পাশে এসে দাঁড়ালেন, মুখে পানি চেটা মারলেন, জ্ঞান ফিরল। ও নবীজি আমার ইন্তেকাল হয়ে গেল, নবী গো আপনি আমাকে কবর দিবেন বলে? হ্যাঁ। ওরে আমার খাদিজা অন্য মেয়ের মতো তোমাকে আমি কবর দিব। আল্লাহর নবীজির বিবি খাদিজা তুমি কবর নাও রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, ওগো আমার বিশ্ব নবী স্বামী পয়গম্বর শুনে না, নবীকে কবরে যদি আপনি আমাকে রেখে দেন, আপনার মুখে শুনে যে প্রথমে একজন ফেরেশতা আসবে, তার নাম রুম্মান আলাইহিস সালাম। সে আসার পর ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা কিংবা বান্দি মেয়ে ছেলে হলো, ডাক দিয়ে বলবে যে তোমার আমলনামাটা তুমি নিজে লিখাও। সেদিন আমি বলবো, অন্য বান্দারা সবাই বলবে লেখাপড়া জানি না, বলে চিন্তা নাই, বলে লিখবো কিসে, কাগজ কলম নাই। আল্লাহর ফেরেশতা বলবে, ওগো আল্লাহর বান্দা ভয় করো না, তোমার যে 5টা আঙ্গুল আছে ডান হাতে, বলে হ্যাঁ, এই আঙ্গুলগুলো কলম হয়ে যাবে। তোমার মাটি সামনে কেন, কবরের মাটি কেন কাগজে পরিণত হয়ে যাবে। আর তুমি ইশারা করো, যাতে বাপ দিয়ে লিখতে শুরু করবে হাত দিয়ে, কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরা জিন্দেগির ভালো মন্দ বাপ লেখা হয়ে যাবে। ছোট আকারে বাবা গলাতে কাঠ আকারে ঝুলে দেবে। দেখবেন আমি দেখলাম এখানকার কমিটির অনেক ছেলেদের গলায় ব্যাজ আছে, কাঠ ঝুলানো আছে লীল আঠা দিয়ে, তার মানে বাপজি কমিটির বাপদের আছে না, এটা চিহ্নিত। বলবে আল্লাহর নবী ওই সময় কাঠ আকারে গলায় ঝুলে দিয়ে ফেরেশতা চলে যাবে। দুটো ফেরেশতা আসবে, মুনকার নাকির আলাইহিমুস সালাম। ওগো আল্লাহর নবী যে 3টা প্রশ্ন করবে খাদিজাকে, মান রাব্বুকা মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। ও নবী এই 3টা প্রশ্নের উত্তর আপনার বিবি খাদিজা, আমি যদি উত্তর না দিতে পারি নবী গো, ওগো আল্লাহর নবীজি সেই দিন আমি পাকড়া হয়ে যাব, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই ভাই আর একটু বসে ভাই, চলে যাব না? লোক অনেকে চলে যাচ্ছে, রাত্রি 12টা 20 পার হতে চলছে, আর কয়েক মিনিট বলে ইনশাআল্লাহ দোয়া হবে ভাই। আর কমিটি ভাইদেরকে বলবো, ভাই যারা যেখানেই থাকেন এখন আপনারা সকলেই প্যান্ডেলের ভিতরে আসুন, আর কিছুক্ষণ পরে দোয়া হবে। কারণ ভাই সেই মাগরিব হয়েছে 5টার আগে, পুরা 5টা বাজতে মনে হয় 2-3 মিনিট আগে মনে হয় আজান। এই 5টা থেকে বাপজি আপনার রাত 12টাও কম নয়।
আর তাতে কাজের সময় ভাবছি অনেক গরিব মানুষ, তারা সকাল হলেই তারা মাঠে যাবে, বিভিন্ন জায়গায় কাজে মানুষ যাবে। তাই ভাই আর কয়েক মিনিট বসে ভাই বসে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমরা খাস করে কমিটি ভাইকে বলবো, ভাই আপনারা আসুন, যেহেতু কত হাড় ভাঙা পরিশ্রম করে জালসা দিয়েছে, আর দোয়ার সময় তা আসল জায়গাতেই যদি না থাকে ওরা, তাহলে বাবজি আমার মনে হয় যে এটা ভালো হবে। আপনারা আসুন বাবজি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বসেন, শেষের বেলা বলবেন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপে কথা যখন বললেন, ও আল্লাহর নবীজি ওই কবর দেখে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি চিন্তা করো না, কেঁদো না। এই খাদিজা তুমি আল্লাহকে যেভাবে ভালোবাসো, আমি পয়গম্বর রাসূল, ওরে খাদিজা তোমার ব্যবহারে আমি খুশি হয়ে গেছি। ওরে খাদিজা তুমি আমাকে যেভাবে তুমি মহব্বত করো, শুনে নাও আমার ধারণা কোন ফেরেশতা কবরে তোমার সঙ্গে বেয়াদবি করবে না, বলুন সুবহানাল্লাহ। এই খাদিজা তুমি কান্না বন্ধ করে দাও। খাদিজা ডাক দিয়ে বলে, নবী গো আমি কান্না বন্ধ করে দিতে পারি নবী, যদি আপনি আমার তিনটা শর্ত যদি মেনে নেন। আল্লাহর নবী বলেন, খাদিজা তিনটা শর্ত নাই, তুমি 100টা শর্ত বললে আমি সব মানতে রাজি আছি। খাদিজা খাদিজার বলেন, ওগো নবী আমি তিনটার বেশি বলবো না। বলে কেন? খাদিজা ডাক দিয়ে বলেছিল, ওগো নবী যেদিন আমি আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম, ওগো আল্লাহর নবী যে সেই দিনকে আপনি আমার তিনটা শর্ত আপনি লাগিয়েছিলেন। অনেকের হয়তো বাপজা আপনাদের শোনা আছে, আল্লাহর নবীর কাছে যখন খাদিজা এসে বলেছিলেন, ওগো আব্দুল্লাহর ছেলে আমি আপনাকে বিয়ে করব, আপনাকে স্বামী রূপে আমি গ্রহণ করতে চাই। খাদিজা যখন বাবা তার বান্ধবী তার লোক পাঠিয়েছিল নবীর কাছে, আল্লাহর নবী বলেছিলেন আমি বিয়ে করতে রাজি আছি যদি খাদিজা তিনটা শর্ত যদি মেনে নেয়। খাদিজা চলে আসলেন। অনেক বাপি মেয়েরা ছেলেরা আছে, কারণ খাদিজা সেই সময়কার ধনাঢ্য বাপজি ব্যক্তি ছিলেন, যে খাদিজার বড় ব্যবসা ছিল। খাদিজা এক নাই দুই নাই, তার ব্যবসা 1200টা গোলামে দেখাশোনা করতো, বলুন সুবহানাল্লাহ। এ কি কম ভাবতে পারে? এই ব্যবসা কত বড়। আমাদের এলাকায় এক একটা হার্ডওয়্যারের দোকানে 8-10টা কর্মচারী থাকলে বিরাট মনে করে আমরা। আর 1200টা গোলাম, খাদিজার কর্মচারী 1200টা, তার ব্যবসাকে দেখাশোনা করত খাদিজা বিনতে খুয়াইলিদ। খুয়াইলিদের বিটি খাদিজা, এই ব্যবসা ছিল তার বাপের। যত ধন সম্পদ টাকা পয়সা তাফসীরে লিখেছে আরবের মধ্যে 1 2 3 করে। কয় নম্বর ছিল বললে? 3 নম্বর। এটা এসেছে বাপজি কিতাবে। এত টাকা পয়সার মালিক ছিল বাপজি খাদিজা, তার বাপ সব খাদিজাকে দিয়ে চলে গিয়েছিল। খাদিজা নবীর সাথে বিয়ে হওয়ার আগে খাদিজার আরো 2 জায়গায় তার বিয়ে হয়েছিল। তার 2টো ছেলের সাথে বিয়ে হয়ে ওই 2টো ছেলেই মারা গিয়েছিল তার স্বামী। বাপজি আমি আপনাদেরকে বলবো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা আমি তোমাকে বিয়ে করতে পারি। শর্ত কত? 3টি। খাদিজা বলছেন, ওগো আব্দুল্লাহর ছেলে। নবী বলছেন না, খাদিজা তো জানেন না নবীতা, কিন্তু খাদিজা ধারণা করেছিলেন ভবিষ্যতে নবী হতে পারে। খাদিজা আপনার শিক্ষিতা নারী ছিল সেই সময়কা। আমার খাদিজা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর ছেলে বলো তুমি আমাকে 3টে শর্ত যা বলবে আমি সব রাজি আছি। নবীজির আপন চাচা আবু তালিব ছিল, তার অভিভাবক সেই সময়কার গার্জে।
রাসূল দাঁড়িয়ে বলছেন, এই পাগলা বেটা, এই তিনটা শর্ততে খাদিজা সব নিতে পারবি না, আর 10টা বেশি করে বল। মানে খাদিজার মান গেল কি নেওয়ার জন্য। আবু তালিব দেখলো আর জীবনে ব্যবসা করতে যেতে হবে না, ভাতিজা যদি কায়দা করে সব নিয়ে খাদিজার সাথে বিয়ে হয়ে মালিক হয়ে যাবে, আর আমাকে আশা করে ম্যানেজার বানিয়ে দেবে, আমার ট্যাঙ্ক কিলে বাকি জীবনটা চলে যাবে, আর বাইরে আমাকে পরিশ্রম করা লাগবে। আল্লাহর নবী এইভাবে তাকালেন। আবু তালিব বুঝতে পেরেছেন তাকানো আবহাওয়া খারাপ, যদি একবার বলে দেয় আমি বিয়ে করব না, তাহলে আমার ম্যানেজারগিরি এখান থেকে শেষ, আর হলো না, স্বপ্ন শেষ। আবু তালিব ভাবলো আমার ভাতিজা যেমন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, আমার মনে হয় কায়দা করে কথা বললে খাদিজার সব মালগুলো আমার ভাতিজার নামে নিয়ে নেবে। দেখে কি করে, আল্লাহর নবী বলে, খাদিজা তুমি আমাকে বিয়ে করার জন্য লোক পাঠিয়েছিলে? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলে, খাদিজা শুনে না, আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারি। ওরে খাদিজা, প্রথম নাম্বার শুনে না। বলে কি বললাম? বলে প্রথম নাম্বার, তোমার যত বিল্ডিং রয়েছে রে খাদিজা। আর আবু তালিব এইভাবে মাথা নড়াচড়া হাসছে, মনে হয় ভাতিজার নামে নিয়ে নেবে, নবীর নামে। আল্লাহ রাসূল বলেন, ওরে খাদিজা তোমার যত বিল্ডিং রয়েছে সব বিল্ডিং গুলো প্রথম নাম্বার শুনতো, আমি তোমাকে বিয়ে করতে পারি, এই বিল্ডিং গুলো সব আল্লাহ রাস্তায় গরিব মিসকিনকে দান করে দিতে হবে, পারবা কিনা বললাম। খাদিজা তার বান্ধবীদের সঙ্গে দাঁড়িয়ে, বাবা আর কোন কথা ভাবছি না, না বলে সাথে বলে উঠলো, হ্যাঁ রাজি আছে। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার খাদিজা গত রাত্রিতে বাপজি ঘুমাতে পারে নাই, আল্লাহর রাসূলকে বিয়ে করার জন্য রে বাবা। খাদিজা ডাক দিয়ে বলো, গো আব্দুল্লাহর ছেলে, আমি তোমার শর্তে রাজি আছি, সব বিল্ডিং আমি দান করে দেব। নবী বলেন, খাদিজা 2 নাম্বার, তোমার যত ধন সম্পদ টাকা পয়সা রয়েছে, জমি জায়গা রয়েছে, ওরে খাদিজা আমি তোমাকে বিয়ে করতে পারি, 2 নাম্বার শর্ত, যদি ওই জমি জায়গা টাকা পয়সা গেলা প্রয়োজনে গরিব মানুষকে দান করে দেওয়া লাগবে। বলে রাজি আছে। হঠাৎ করে আবু তালিব বলল, এই ভাতিজা এ বিয়েতে ভালো মন্দতে আমি কিছুই নাই, ই তো দেখলে সবই তো দান করছে রে, লিজে না লিয়ে। বলে এই বিয়ে তো আমি নাই, এই পরে যেন আবার ঘান ঘান করবি না, বলবি না আমাকে ঠকেলছে। আল্লাহর নবী বলেন, চাচা না থাকলে কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা 2টা শর্ত মেনেছ, 3 নাম্বার শর্ত শুনে না বলে বলো। আল্লাহর নবী বলেন, খাদিজা ঘরের দিকে তুমি তাকাও। আমার খাদিজা এইভাবে ঘরের দিকে নবীর দিকে তাকালেন। আল্লাহর নবী বলেন, খাদিজা ঘরে কি দেখতে পাচ্ছ বলো। খাদিজা ডাক দিয়ে বলো, আল্লাহর নবী, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু ডাক দিয়ে বলেন, আমি তোমার ঘরে খাজুর পাতার পাটি ছাড়া আর কিছুই দেখতে পাই না। ও বাপজি ভাইরা, আল্লাহর নবীর মাথার তলে বাপজি একটা বালিশ পর্যন্ত বাপজি ছিল না। নবী আমার হাত এইভাবে মাথার তলে দিয়ে শুয়ে থাকতেন, যিনি সারা পৃথিবীর বাপজি বাদশা। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহর নবী পাহাড়ের কোল দিয়ে হাঁটতেন। আল্লাহর নবী পাহাড়ের সাথে বাপজি গুনগুন করে কথা বলতেন। পাহাড় নবীজিকে ডাক দিয়ে বলতো, গো আল্লাহর নবী, আপনার জামার তলে পেটে পাথর বাঁধা আছে, আপনি 4 দিন ধরে পেটে খাবার যায় নাই। ওগো নবীজি, আমরা পাহাড়
এই বিশাল পাহাড় আমরা নবী আপনার সাথে আমরা পাহাড় কথা বলি। ও নবী আপনি একবার হুকুম করেন গোটা পাথরের পাহাড় খানা আপনার জন্য আমরা সোনায় পরিণত হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেন রে পাহাড় আমি দুনিয়ার মুখে বিলাসিতা করতে আসি না, আমি শোক করতে আসি না, সুস্থ হবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবা জীবনেরাও, তাই আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে যারা বেশি বেশি কাঁদবে তারা জান্নাতে গিয়ে হাসবে, আর যারা দুনিয়াতে বাপজি যত হেসে বেড়াবে তারা মৃত্যুর পর বাপজি তারা কিয়ামতের ময়দানে তারা বেশি কাঁদবে। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী বলেন ওরে খাদিজা আর একবার তাকে দেখো, আর একবার তাকালেন একই কথা বলে বাপজি পাটি দেওয়া আছে, পাটি ছাড়া কিছু আর দেখতে পাই না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাদিজা অনেক ছেলের বাপ মাকে দেখা যায় তারা মৃত্যুর আগে টাকা লগ্নাতে ভরে এক কলসিতে ভরে মাটিতে পুঁতে রেখে যায়। ওরে খাদিজা আমি এমন পরিবার ঘরে এমন একটা পরিবারে জন্ম নিয়েছিলাম, আমার বাপ মা একটা টাকা মাটির তলে রেখে যায় নাই। ওরে খাদিজা আমাকে বিয়ে করলে শুনে নাও 4 দিন 5 দিন এমনকি 6 দিন 7 দিন পর্যন্ত খাদিজা পানি ছাড়া এক লুকমা খাবার হয়তো নাও পেতে পারো, রাজি আছে গো বলো। আয় খাদিজা খাবার না দিলে যেন তুমি উহু সব যেন আমার কানে গুড়ি করবা নাও, তোমার কান্নার আওয়াজ যেন কানে শুনতে না পায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবীর কথা শুনে খাদিজা ডাক দিয়ে বলেছিল ওগো আল্লাহর নবী 6 দিন কেন সারা জীবন যদি আপনি পানি বাদ দিয়াও এক লুকমা যদি খাবার না ম্যানেজ করে দিতে পারেন, ওগো আল্লাহর নবীজি আমি খাদিজা কথা দিলাম ও শব্দ আপনার কানে যাবে না। বলুন সুবহানাল্লাহ। আমি রাজি আছি। বাপজি সেই বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজা তিনিও বাপজি কবর দেখে কেঁদেছিলেন। তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না এটা গ্যারান্টি। আমাদের যা কর্ম ব্যবহার আমরা এক না দুই না শুধু মিথ্যা কথা বলি, আমরা অহংকার দেখা, হাঁটার মধ্যে বাপজি তাকাব্বুর চলে আসে, অনেক কাজ করি যেগুলো শিরক হয়ে যায়, আমাদের সব সময় গুনাহ। আপনি হয়তো ভাবছেন না যে শিরক না, আমার মা বোনেরা অনেক সময় বাপজি দেখেন সকালবেলায় ওহরহ শোনার পর সকালবেলা যদি কাক এসে বাড়ি তার গাছে কিংবা ছাদে টালি যদি বসে একটু কা কা করে যদি ডাকে তো অমনি তার পাশে একটা মেয়েকে যদি দেখে অমনি বলে ফেলবে কোথায় হয়তো মনে হয় কে মইল গো, হ্যাঁ দেখো কায়ে এসে ডাকছে। কত বড় বিড়াল, বিড়াল পড়লে বাপজি চেষ্টা করে তাকে বাঁচানো। দুইটা শিয়ালে তাড়াতাড়ি করতে গিয়ে চাকাতে এত চেষ্টা করে বাপজি রুখতে পারে, তলে পড়ে গেছিল, কিন্তু সাইডে দাঁড় করে আবার নেমে এসে দেখলাম মানে গাড়ির ভিতরে পট বাড়ি খাইছিল দুটো। অনেক দূর বাপজি যাওয়ার পরে আবার ঘুরিয়ে এসে দেখলাম শিয়াল দুটো না। সকালবেলা বাপজি আমার ভাই গাড়ির তলা ধুতে যে দেখছে সব এতক্ষণ চামড়া কাটে লেগে আছে গাড়ির তলা। ভাই সত্যি বলছি মাস খানিক ধরে ঘুমাতে পেরেছিলাম, ওই যে দড়িয়ে এসে পড়েছে শুধু চোখের সামনে ভাসছে। একটা ব্যাঙ চাপা পড়ে গেলে বাপজি আমার নার্ভ দুর্বল, এ সব সময় শুধু গাহায় ওঠে। আপনারা দেখবেন গাড়ি খুব আমি আসতে চালাই, আমি রাস্তাতে আমার ভাইয়ের সামনে বসে থাকি, ওকে মোটি জোরে চালাচ্ছি, এই আস্তে চালা বলো ভয় না, কিন্তু তবু তো বাপজি হায়াত মত তকদির লেখা থাকে তো ঘটবে, কিন্তু বাপজি সাবধান একটা বড় দামি জিনিস। তো যাই হোক আমি বলছিলাম ভাই বিড়াল পড়লে পড়বে, তারা আপন চলে যাবে, আপনি চলে যাবে।
ওই থুতু মতো এভাবে গমচি নেশাব দিয়ে দরকার না, চেষ্টা করবেন আল্লাহর অবলা মাখলুক বাঁচানো, ইচ্ছাকৃত চাপা দিবেন। ভাই যাই হোক, আমি বলছিলাম আমার বিশ্বনবী রহমতের নবী তার স্ত্রী কেঁদেছিলেন। আমাদের বাপজি কাঁদা দরকার, প্রতিটা বাপজি ভাইকে বলবো আমরা ভাই আমরা একটু বেশি বেশি করে একটু ইবাদত করি ভাই। নামাজের কথা তো বলি, নামাজটা পড়বে, বাপ মা বেঁচে থাকলে বাপ মার খিদমত করবে। আর এত মনে রাখবেন, একটা মানুষের 4টে ছেলে, দেখবেন একটা ছেলের কাছে বাপ থাকে আর 3টে ছেলের কাছে থাকে না। ওই 3টে ছেলেতে দেখতে চায় না তার স্ত্রীর এমন ভাবে কানে ফুসফাস লাগাবে, আপনার বলবে যে ও ওকে বেশি ভালোবাসে, তোমরা গাছ থেকে পড়িয়েছো নাকি। ওই রাতে বাপজি এমন করে কানের গোড়ায় বলবে। ভাই এতে রাগ করবেন না, বাপ মাকে খিদমত আপনি করবে, আপনি জান্নাত পাবেন। আপনি করবেন না, জান্নাত যেতে পারবেন না। একদম সোজাসুজি কথা। কে দেখলো কে দেখলো না এ চিন্তা করে লাভ না। আপনার বাপ, আপনি সন্তান বেঁচে আছেন, আপনাকে যতটুকু পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দেখতে হবে। বাপজি অনেক বাপ মা ভিক্ষে করে বেড়াইছে, তার ছেলেরা অনেকে ঠিকাদারি করছে বাপজি কেরালা হায়দ্রাবাদে, অথচ তার বাপ দুটো ভাত খেতে পাচ্ছে। অনেক মওলানার বাপজি বাপ মা ভাত পাচ্ছে না, অনেক মওলানা। আমাকে অনেকে বলে এসব ভাই আপনার বাপ মাকে আপনি দেখেন তো? আমি বলি ভাই আপনি একটু যাইয়া দেখে আসবেন। দেখেন এই যে সামনে বসে আছে, ইয়াবা আমাদের গ্রামে বিয়ে করেছে এই ভদ্রলোক। বিয়ে করে এখন দেশের বাপপতি হিসেবে দুলা এখন দেখা যায় ও শ্বশুর বাড়িতে গেল, ও বাজার গেল বাপজি বাড়ি শিল্প করে না, বাড়ি শিল্প করে সোজা যে বাপজি আমার বাড়ির সামনে যে দাঁড়াও যায়, অনেকক্ষণ ধরে বসে ও দেখতে পায় আমি যতক্ষণ বাড়িতে থাকি বা ঘুমিয়ে না থাকলে বাপ মার সাথে বসে গল্প করে। ও যে দেখে এই বাপ মার সাথে এভাবে বসে গল্প করতে, তাছাড়া কি করবো? চায়ের দোকানে গেলে তো টিভি চলছে, ওখানে গেলে তো আরো বিপদ। তো ভাই বাপ মাকে দেখবে, বাপ মাকে দেখলে বরকত হয়, এটা আমার জীবনও দেখছি। অনেক বিপদ আপনার আসান হয়ে যাবে। বাপ মা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মূল্যবান দোয়া। আমি মাওলানা, আমার দোয়া কবুল হতে পারে না হতে পারে, কিন্তু বাপ মার দোয়া কবুল হবে এটা আল্লাহ রাসূল বলেছেন। আর মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা পর্দায় থাকবে। পর্দা বলে নাই যে আপনাকে সবসময় বোরখার ভিতরে ভরা থাকতে হবে। আপনি মাথায় গায়ে সুন্দরভাবে কাপড় দিবেন, আপনার চুলগুলো যেন পুরুষে না দেখে। আপনার পেটের অংশগুলো যেন কোনো পর পুরুষ না দেখে। রাস্তাতে প্রয়োজন হলে, কোনো দরকার হলে আপনি আসবেন, সেভাবে নারীর মতো পর্দা সেজে আসবেন। স্বামীর সেবা করবে, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে। আপনি আপনার শ্বশুর শাশুড়িকে ভালোবাসলে আপনারও যে ভাই বিয়ে করেছে তারও স্ত্রীতে আপনার বাপ মাকে ভালোবাসবে। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ি অত্যাচার করেন, ওদিকে দেখবেন আপনারও ভাবিও, আপনার জন্মদাতা বাপ জন্ম দেখেন মার ওপরও বাপজি ওই বালুর হাঁড়িতে ভুজা ভাজা দেখবেন ওখানে কষ্ট দিচ্ছে। এই জন্য মা বোনেরা ভালোবাসবা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, শিরিক থেকে বাপজি আমরা বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ। কায়া ডাকো আর যাই চিল্লায় বাপজি এটা বলবেন না যে অমুক জায়গা মারা গিয়েছে মনে হয়, এগুলো শিরিক। নামাজও পড়ছে আবার ফটাম করে একজনের সামনে ভুলেও ফেলবেন কায়া ডাকা, আপনি শিরিক করে ফেলেন, আপনি ধরতে পারলেন না। কিয়ামতের ময়দানে ওটাতে হয়তো আপনি আটকা পড়ে যেতে হতো। আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেব দোয়া করুন। ভাই পুনে একটা বাজছে, আর একটা গজল যেন আপনার করেছেন একটা ভাই, ছোট্ট একটা গজল বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য দোয়া করে দেবেন। কমিটি ভাই যারা আছে এখনো চেতন যদি থাকো, চেতন তো নাই মনে হয়, অনেকে যে শুয়ে পড়েছে, তো থাকলে চেতন থাকলে একটু আইসো প্যান্ডেলের ভিতরে একটু দোয়া করা হবে। আজ নবী গো আমার গড়ায়া সংসার,
হিজরত করেন সোনার মদিনায় আজ নবী গো আমার গড়াইয়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায় আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার সেকেমেতে ওই জন্ম নিলেন নবী মাকাতে আজ নবী গো আমার গড়াইয়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায় আজ নবী গো আমার গড়াইয়া বাজার হিজরত করেন সোনার মদিনায় আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় ওই আশিকের কান্দন বোঝা যায় আজ নবী গো আমার গড়াইয়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায় আজ নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায় আর নবীর নামে দুরূদ পড়িলে নবীর নামে দুরূদ পড়িলে ওই হাবিয়া দু যখনই ভেজায় আজ নবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করেন সোনার মদিনায় আজ নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায় ভাই আমরা সকলে দুরূদ ইব্রাহিম একবার পড়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ভাই এত রাত পর্যন্ত বসে আছেন, লাস্টার বক্তার টাইম নির্ধারিত থাকে না, খুব বেশি বেশি হলে 1-8 ঘন্টা বল, প্রায় মোটামুটি বাবজি আপনার 1.5 ঘন্টা বাবজি 2 ঘন্টার কাছাকাছি হয়ে আসছে। তো যাই হোক, এদিকে রাত্রি প্রায় 1টা বাজতে চললো, অনেকটা রাত্রি হয়ে গিয়েছে। আমরা এই যে আপনারা বসে আছেন, আমিও কথা বলছি, এর বদলা কি আল্লাহ দিবেন না বলেন? অবশ্যই দিবে। এই যে ঘুমকে ত্যাগ করে ঠান্ডা রাতে এই যে বসে আছেন, গান শোনা লেগে তো বসে না, তো নবীর কথা শোনার জন্য বসে আছেন। আর আল্লাহকে আমরা বিশ্বাস করি, নবীকে মহব্বত করি, ইনশাআল্লাহ এর বদলা যা যা উত্তম দিবেন। আমরা বাবজি ভাই মা বোনেরা যে যেখানে আছেন সবাই আমরা একবার তওবা করি, পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। কেউ আছে মাওলানা? যাক ভাই, আপনাদের মসজিদে যোগ্যতম ইমাম আছে, উনি খুব আমাকে শ্রদ্ধা করে আমি দেখিতে পাই কথাবার্তার মধ্যে। আমি ওনাকে ভালোবাসি, ভালো লেগেছে ওনার কথাবার্তা। দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন মসজিদের যোগ্য হক্কানি ইমাম হিসেবে যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এখনই দোয়া হবে, আমরা তওবা করে নিয়েছি। যাই হোক, মুফতি সাহেব মানরুল সাহেব যে চন্দ্রহাট মাদ্রাসার যে শেখ সাহেব, উনি বলছিলেন প্রথমে যে আমি একটা মাদ্রাসায় পড়াই। আপনারা জানেন আমি এর আগে পাশে একটা জালসা এসেছি, সেখানেও শেষের বেলা একটু বলেছিলাম এটা বাবজি আদার জালসা নাই, টাকা মানুষ নিয়ে আসেনি। তবু বাবজি যেহেতু আমি একটা মাদ্রাসার শিক্ষক, অনেক বক্তার উপরে লক্ষ্য রাখি। আমার নদীর ধারে মাদ্রাসা রোহারপাড়া, ধনাইপুর রোহারপাড়া,
কারো আত্মীয় স্বজন থাকলে গেলে দেখে আসে, বেশ ছেলে ফেলে বাপজি তাদেরকে বোর্ডিং এ খাওয়ানো হয়। তো সেই হিসাবে বাপজি আপনারা যারা এখানে আছেন, দোয়ার পরে যদি 5 টাকা 10 টাকা থাকে, মা বোনেদেরও কাছে যদি থাকে, মা বোনরাও বাপজি ভাইয়েরা 5 টাকা 10 টাকা থাকলে, না থাকলে কোনো ব্যাপার না, থাকলে ইনশাআল্লাহ দিবেন। যদি একটা চালের বস্তার মতো যদি টাকা হয়, তাহলে সেটা হয়তো ছেলেদের বাপজি কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। আমরা যে অবস্থা আছি হাত তুলি, পারলে নমাজে আপনার দোয়ার পরে বাপজি দিবেন থাকে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া নাকিমাতুল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ, রাত্রি প্রায় 1টার কাছাকাছি বাজতে চলল রে মওলা। আয় আল্লাহ, প্রচন্ড শীতের রাত্রিতে তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে। রব্বুল আলামিন, দয়া মেহেরবান করে আমাদের ছোট বড় সকলের হাতগুলো মওলা ইমানদার হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলেই গুনাহগার, খাকসার, নাদান তোমার বান্দা। দিনের আলো রাত্রির অন্ধকার মওলা, সগিরা কাবিরা জানা অজানা ছোট বড় জাহেরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছে। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ,